আসসালামু আলাইকুম। আমি বর্ষা, আবায়া অ্যান্ড গাউন এএনজি পেজ থেকে আবারও লাইভ হলাম। আমি কিন্তু একটু আগে একটা পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছি যে আমি কিন্তু একটা নতুন কালেকশন নিয়ে আসছি। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাকে একটু দ্রুত জয়েন করে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে আমি লাইভটা স্টার্ট করব, আমার কালেকশনটা দেখানো স্টার্ট করব, ওটা নিয়ে কথা বলবো। আজকে সকালে আমরা একটা লাইভ করেছি, আপনারা দেখেছেন, পিঙ্কি আপু আমার সাথে ছিল। সো আমরা অনেক কথা বলেছি। আর ওই লাইভে যেটা আমাদের সবসময় হয় যে আমাদের লাইভে কেন জানি না এত প্রবলেম হয়, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম তো হয়, এছাড়াও কিন্তু আরেকটা প্রবলেম আজকে হচ্ছিল যে অনেক নয়েজ ছিল, সাইড নয়েজ। যেহেতু আমাদের অফিস, আমরা আজকে লাইভটা অফিস থেকে করেছিলাম, সো অফিসের পাশে আমাদের কিছু কনস্ট্রাকশনের মনে হয় কাজ চলছিল সম্ভবত, তো এই কারণে অনেক শব্দ ছিল। তো আজকে আশা করি লাইভে আমাকে ক্লিয়ার দেখা যাবে এবং আমাকে ক্লিয়ারলি শোনাও যাবে আশা করি। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, তাহলে লাইভটা স্টার্ট করব। আমার যে কালেকশনটা দেখাতে চেয়েছি, একটু ছোট করে ছবি দিয়েছিলাম, এখন আমি পরেও আছি ওইটা, সেটা পুরোটা আমি দেখানো স্টার্ট করব। আর আজকে কিন্তু আপনাদের সাথে বেশ কিছুক্ষণ একটু আড্ডা দিব, আপনাদের সাথে কথা বলবো, কারণ শুধুমাত্র একটা ড্রেস দেখাবো সেরকম বড় কোনো বিগ বিগ 4-5টা ড্রেস কালেকশন আজকে আনিনি, কারণ কিছুদিন আগে আমাদের কিন্তু একটা 5টা কেপ সেট আমরা লঞ্চ করেছিলাম। সো আলহামদুলিল্লাহ সেটা খুব ভালো আমাদের এখনও যাচ্ছে, কাস্টমাররা খুব স্যাটিসফাইড সেটা নিয়ে। তো এখন একটা ছোট করে শুধু আজকের এই ড্রেসটা দেখিয়ে দেব। আর আমাদের একটু, যেহেতু আজকে নতুন হিজাব আমরা লঞ্চ করেছি, যেটা আমাদের আগের যে কটন হিজাবটা ছিল সেটারই একটা নতুন রূপ, সো সেটা নিয়েও কিছু কথা বলবো আর আপনাদের সাথে আরও কিছু আড্ডা দিব। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ার কিনা। আমি একটু আমার ফোন থেকে দেখার ট্রাই করি আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। যদি ঠিকমতো দেখা যায় তাহলে আমার লাইভটা স্টার্ট করে ফেলবো। আমি এখন শোরুম থেকে লাইভ করছি, তো আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ এখনও কাস্টমার আছেন। আমি তাদের মাঝখান থেকে কথা বলছি, তাদের হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু আপনাদের জন্য, যারা অনলাইনে পারচেস করেন তাদের জন্য কিন্তু এইটুকু আমরা করতেই পারি। সো আমি তাদের মাঝখানে আমি আমার লাইফটা স্টার্ট করে দিয়েছি তারা থাকাকালীন অবস্থাতেই। রুমানা করিম আপু লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য। আশা করি আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আমাকে ক্লিয়ার শোনাও যাচ্ছে। আজকের কালেকশনটা খুবই কিউট একটা কালেকশন, আর কালারটাও খুবই কিউট। আমি একটা ছবি আপলোড করেছিলাম অলরেডি, আপনারা হয়তো দেখেছেন। আশা করি লাইভটা আজকে স্মুথলি করতে পারবো, কারণ প্রতিবার লাইভে দেখা যায় যে আমাদের কিছু না কিছু প্রবলেম হয়। জানি না কিছুদিন ধরে লাইভে এত প্রবলেম, মানে নেটওয়ার্কের প্রবলেম হয়, ক্লিয়ার দেখা যায় না। আমি লাইভ কেটে আবার জয়েন করি, তারপরে দেখা যায় যে লাইভের মাঝখানে একবার নেটওয়ার্কের এমন প্রবলেম হয়ে গিয়েছিল যে আমার লাইভটা কেটে যায়। এরপরে যেহেতু লাইভটা অনেকখানি করে ফেলেছিলাম, তো ভাবলাম পরের দিন আরেকটা আবার যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করে ফেলেছিলাম। সো লাইভ নিয়ে এই প্রবলেমগুলো হচ্ছে। আজকে তো এত নয়েজ হচ্ছিল, আমি আর পিঙ্কি আপু যখন লাইভে আসি হিজাবগুলো নিয়ে, তখন আর এত নয়েজ হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে কাস্টমাররা আমাদের একটু পরে বকা দিবে। তো সরি। আজকে অনেক গল্প বলবো, অনেক কথা বলবো, আপনাদের কথা শুনবো, কারণ একটা মাত্র ড্রেস আমি আজকে দেখাবো। রাইসা জাহান নিপুণ আপু লিখেছেন, আপু মন খারাপ নিয়ে তোমার লাইভ দেখছি। আপু একদমই মন খারাপ করবেন না, আমাদের লাইফে আসলে স্ট্রাগল থাকে, অনেক প্রবলেমস থাকে, অনেক চড়াই উচ্চাই থাকে, অনেক নেগেটিভ, মানে কিছু কিছু দিন যায় অনেক নেগেটিভ যায়। এটা আপনার ক্ষেত্রেও যেরকম সত্য, আমার ক্ষেত্রেও সেরকম সত্য। কিন্তু এগুলোকে নিয়েই আমাদের জীবনটা, এইগুলো সব কিছুকে পাড়ি দিয়ে এই জিনিস, মানে যে নেগেটিভ জিনিসগুলো, যে কষ্টগুলো, এইগুলোকে নিয়ে একসাথে চলাটাই হচ্ছে আমাদের লাইফ। সো মন খারাপ করে থাকবেন না আপু, আপনি চাইলে আপনার কথাগুলো আমাদের সাথে কিছু শেয়ার করতে পারেন, আমাদের ভালো লাগার কথাগুলো আজকে শেয়ার করবো। আজকে যেহেতু আপু প্রথমেই মেসেজ করে এইভাবে লিখেছে যে আপুর মন খারাপ, সো আজকে লাইভে আমরা শুধু আমাদের ভালো লাগাগুলো শেয়ার করব, এতে করে আমাদের পুরোনো দিনের অনেক ভালো ভালো স্মৃতি মনে আসবে। সো নেগেটিভ বিষয়গুলো, কষ্টগুলো আমাদের লাইফ থেকে দূরে চলে যাবে। সো আজকে যে আপুরা আমাকে দেখছেন তারা সবাই আমাকে এবং
রাইসা আপুর জন্য, রাইসা আপুর মন ভালো করার জন্য আমরা সবাই আজকে অনেক ভালো ভালো কথা বলবো, অনেক পজিটিভ কথা বলবো, যেগুলো আমাদের লাইফে অনেক ভালো ভালো মেমোরি আছে। সেটা আমাদের ছোটবেলার যে কোনো মেমোরি হতে পারে, কালকে ঘটে যাওয়া কোনো ভালো মেমোরি হতে পারে। সেটা ছোট্ট করে আমাকে একটু শেয়ার করে দিবেন। আমার সাথে রাইসা আপুও থাকবেন পুরোটা সময়, আমরা আজকে শেয়ার করব। পাশাপাশি আজকে যেটা করবো, যে আজকে যেহেতু একটা মাত্র ড্রেস এনেছি, আমিও আমার কিছু ভালো লাগার মুমেন্ট, কিছু সুখের মুমেন্ট, বা যেই সময়টা আমার মনে হয়েছে যে আল্লাহর কাছে এত ভালো ফিল করেছি যে আল্লাহ আমাকে এভাবে সেভ করেছে, এভাবে রেখেছে, শুকরিয়া করেছে আল্লাহর কাছে, এইরকম দুই একটা মুমেন্ট আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন। সাথে রাইসা আপু থাকবেন, ইনশাল্লাহ রাইসা আপুর মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যাঞ্জেল মোমো লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য। মুন আপু লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। শারিফা শৌমি আপু লিখেছেন ড্রেসটা খুব সুন্দর লাগছে, ফাগুন ফাগুন আমেজ। এক্স্যাক্টলি আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে একটা ফাগুন ফাগুন আমেজ আছে ড্রেসটার মধ্যে, কথাটা একদম আপু খুব সুন্দর করে বলেছেন। ফারহানা দীপ্তি স্বপ্না আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ফারজানা আরমানস আপু লিখেছেন আপনি হিজাব করেন অথচ, আচ্ছা ঠিক আছে। তাহিয়া আক্তার চৌধুরী আপু লিখেছেন হাই, হ্যালো আপু, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে অনেক পজিটিভ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের অনেক ভালো ভালো মেমোরি যেগুলো আমাদের লাইফে ঘটে গিয়েছে, যেগুলোর কথা মনে করে আমাদের লাইফে মনে হয় যে কষ্টের সময়গুলো আমরা একটু দূরে চলে যাচ্ছি, সেই মানে কষ্টের সময়গুলোকে আমরা পাড়ি দিতে পারি, এরকম কিছু ভালো মুমেন্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর যে আপুরা আমাকে দেখছেন, আজকে অনেক আপু জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ আপুরা। আমাকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সব কিছু বলে দিব, প্রাইস, ম্যাটেরিয়াল, ডিজাইন সব কিছু নিয়ে কথা বলবো। তার আগে আমি আরেকবার রিকোয়েস্ট করছি সব আপুকে যারা দেখছেন, আজকে যেহেতু আমি বলেছি যে একটু আমরা আড্ডা দিব, সো আপনারা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে মানে কষ্টের সময়গুলোকে যখন আপনারা লাইফে আসে, এই সময়টাকে ফেলে একটা ভালো মেমোরি আমাদের হেল্প করে। আমার কাছে মনে হয় যে একটা ভালো মেমোরি, একটা খুব সুন্দর পজিটিভ ভাইব আমাদের লাইফের, হয়তো পাস্ট কোনো সময়ের, সেগুলো থেকে আমরা এনার্জি পাই, একটা পজিটিভ এনার্জি পাই, যে এনার্জিটা নিয়ে আমরা আসলে সামনের দিকে আগাই, কষ্ট দুঃখ সব কিছু সরে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। সো এরকম ভালো কিছু মেমোরি যদি আমার সাথে শেয়ার করতে চান, তাহলে কিন্তু শেয়ার করতে পারেন। আমি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনাদের কথাগুলোও নিতে চাই। আমি কমেন্টস আজকে ইনশাল্লাহ অনেক কমেন্টস পড়বো, ইনশাল্লাহ আপনারা কমেন্টস করতে থাকেন, আমি কমেন্টস পড়বো। তার আগে আমি যে ড্রেসটা নিয়ে মেইনলি আজকে লাইভটা, এই ড্রেসটা নিয়েই, সো এই ড্রেসটা আগে আমি দেখিয়ে দিই। সো আজকে আমি যে ড্রেসটা পরেছি, এইটাকে আপনারা একটা গাউন ড্রেস হিসেবে কাউন্ট করতে পারেন, যেটাকে আপনি একাধারে গাউন হিসেবে পরতে পারেন, আপনি বোরকা হিসেবে পরতে পারেন। মাশাআল্লাহ খুবই ভালো লাগবে আপনাকে ক্যারি করার জন্য, কারণ এটার ম্যাটেরিয়াল একটা সিল্ক ম্যাটেরিয়ালটা খুবই সফট সিল্কের মধ্যে, যেটা আমরা সিল্কের কাপড়ের ক্ষেত্রে বরাবরই করে থাকি। আমরা একটু সফট ম্যাটেরিয়াল নিয়ে আসার চেষ্টা করি, যেই ম্যাটেরিয়ালটা আমরা গরমের দিনে খুব ইজিলি পরতে পারবো, পাশাপাশি আমরা শীতের দিনেও কিন্তু খুব সুন্দর করে ক্যারি করতে পারবো। এই রকম সিল্ক ম্যাটেরিয়ালগুলো আমরা আনি। আমরা খসখসে টাইপের এবং কিছু কিছু সিল্ক আছে যেগুলো আপনার বডিতে একটু ইরিটেশন তৈরি করে, এই রকম সিল্ক আমরা আনি না। এই রকম সিল্কের কোনো ডিজাইন আপনি আমাদের শোরুমে পাবেন না। সবগুলো ডিজাইন থাকে খুবই মানে সবগুলো যে সিল্কের ম্যাটেরিয়ালগুলো, এগুলো কিন্তু সিল্ক ম্যাটেরিয়াল অনেক ধরনের আছে। সো আমরা যেগুলো নিয়ে কাজ করছি সেগুলোর খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল, যেগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনি। এগুলো লোকাল আমরা নেই না, এজন্য কারণ আমরা অনেক সময় নিজেরা পড়েছি এবং ফেস করেছি যে একটা ইরিটেশন হয়, এবং গরমের সময় একটা মানে যারা একটু সেন্সিটিভ তাদের কিন্তু একটু ইরিটেট হয়ে যায় তাদের স্কিন, এবং একটু রেডনেস একটা চলে আসে। এজন্য আমরা একটু ওগুলো অ্যাভয়েড করি এবং ইম্পোর্টেড সিল্ক নিয়ে কাজ করি। সো এটাও একটা সিল্ক ম্যাটেরিয়াল। এটার আমার কাছে এটার মানে প্রিন্টটা অনেক ভালো লেগেছে। আপু বললো একটু আগে যে একটা মানে বসন্ত বা ফাল্গুন আমেজ, আসলে এটা পরার পরে আমার ওরকমই ফিল হচ্ছে, যেহেতু এখনকার সময়টাই হচ্ছে বসন্তের সময়।
সো বসন্তের দিনে এই সময়গুলোতে আমরা একটু একটু ইয়েলো কালার কিংবা একটু গোল্ডেন টাইপের, একটু রেড টাইপের কালার পছন্দ করি। আমি যেটা পরে আছি এটাকে আমি বলবো একটু গোল্ডেন টাইপের ইয়েলো, ঠিক আছে, একটু গোল্ডেন ইয়েলিশ গোল্ডেন, মানে এইরকম করে আমি এটাকে ডিফাইন করব। কারণ আমি যে গাউনটা পরে আছি এই গাউনটাও কিন্তু একদম যে আমি আপনাকে বলবো যে ইয়েলো বা ইয়েলো বলে আমি আসলে এটাকে ডিফাইন করতে পারছি না, কারণ এটার মধ্যে একটা গোল্ডেন ভাইব আছে। আর হিজাবটাও আমি ম্যাচিং করে পরেছি। এই হিজাবটা কিন্তু আমরা আজকে অলরেডি লঞ্চ করে ফেলেছি। এটা কিন্তু কটনের মধ্যে স্টোন ওয়ার্ক এবং পার্ল ওয়ার্ক করা হিজাবটি। আমি হিজাব নিয়ে পরবর্তীতে বিস্তারিত বলছি, আগে আমি ড্রেসটা নিয়ে বলে ফেলি, এর পরবর্তীতে কমেন্টও করবো ইনশাল্লাহ। তো আজকে আমি যে গাউনটা নিয়ে কথা বলছি এই গাউনটা কিন্তু আমাদের একটু এক্সক্লুসিভলি ভাবে তৈরি করা হয়েছে। এটাতে কিন্তু এইখানে একটা পার্ট দেওয়া আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই পার্টটার কারণে একটা কিউট লুক চলে আসে, কেমন জানি একটা যে পুতুল পুতুল ভাব চলে আসে। আমাদের যখন দেখবেন যে বাজার থেকে যখন আমরা পুতুল কিনে আনি ওদের ঠিক এই জায়গায় একটা ছোট করে লেয়ার দেওয়া থাকে। সো আমরা এই লেয়ারটা খুব বেশি বড় রাখিনি, কারণ অলরেডি পিছনের দিকে কিন্তু আমাদের নিচের দিকে বা পিছনের দিকে কিন্তু অলরেডি সুন্দর করে একটা বড় লেয়ার দেওয়া আছে। সো বেশি আমরা লেয়ার রাখিনি এটার কিউটনেসটা বাড়ানোর জন্য। পাশাপাশি হাতে কিন্তু বাটন আছে, হাতে এটার বাটন আছে, একটা বাটন আছে। আপনারা এই যে আমি যেটা পরেছি এটা কিন্তু একটু আমি ব্ল্যাক ইনার দিয়ে পরেছি, কারণ গাউন হিসেবে এটা একদম ফ্লোর টাচ করছে না, ঠিক আছে। আমার এই গাউনটা একদম ফ্লোর টাচ করছে বা আপনার পা ঢেকে দিচ্ছে এরকম না, এটা একটু আপনার হাইট একটু মেজারমেন্ট করবে। এটাকে আপনি একটু গাউন মানে কুর্তি গাউন টাইপের করে পরতে পারেন। আপনি চাইলে এটাকে কিন্তু আপনারা ব্ল্যাক কালার যে কোনো বা ব্ল্যাক বা এইটাতে আমি যে ধরনের ইয়েলিশ একটা কালার পরেছি এরকম ইয়েলিশ কালার প্লাজো দিয়ে পরতে পারেন। বাট আমি আজকে যেটা করেছি যে আমি ব্ল্যাক ইনার পরেছিলাম, কারণ আমি সকালে একটা যখন লাইভ করেছি তখনও ব্ল্যাক ইনার পরা ছিলাম। তো আমি ভাবলাম যে ওকে ফাইন, আমি ব্ল্যাক ইনার দিয়েই পরে যাই। তো এই জন্য আমি আজকে ব্ল্যাক ইনার দিয়ে পরে এসেছি। আপনারা চাইলে কিন্তু এটাতে প্লাজো দিয়ে পরতে পারেন। প্লাজো দিয়ে পরলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন হাঁটবেন আরও একটু বেশি মডেস্ট আর একটু বেশি সুন্দর দেখাবে, মানে একটু ডিফাইন করবে যে আপনার উপরের পার্টটা হচ্ছে গোলভাবে করা আছে এবং নিচের পার্টে আপনি প্লাজোটা পরেছেন ওইটাকে ডিফাইন করবে যে আচ্ছা এটা এতখানি পার্ট, এটা এতখানি পার্ট, ওই ডিফাইনটা খুব সুন্দর করে করতে পারবে। আর আমি আজকে যেটা করেছি যে যেহেতু একটা ইনারের উপরে পড়েছি, সো ওই ডিফাইনটা হয়তো বা অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কারণ আমাদের যে মানে গাউনটা কিন্তু এতটাও শর্ট না যে আপনাকে আবার মানে বড় করে দেখা যাচ্ছে নিচ থেকে। সো একটা পাতলা থিন লেয়ার দেখা যাচ্ছে নিচে, একটু ব্ল্যাকিশ থিন একটা লেয়ার দেখা যাচ্ছে, খুব বড় কোনো লেয়ার না, জাস্ট একটা থিন একটা লেয়ার দেখা যাচ্ছে। সো এজন্য আমি বলবো যে যারা চাচ্ছেন যে পরবেন আপনারা প্লাজো দিয়ে, ইটস ওকে, আপনারা পরতে পারেন, খুবই সুন্দর লাগবে, ওটা মনে হয় আর একটু বেশি সুন্দর লাগবে। আর যারা ভাবছেন যে না ওকে ফাইন আমি ব্ল্যাক ইনার দিয়ে পরবো, ব্ল্যাক ইনার ইটস ওকে, এটাও অনেক সুন্দর লাগবে, আমি পরেছি। কারণ এটা এমন কোনো ডিফারেন্স বেশি তৈরি করবে না, জাস্ট একটা থিন লেয়ার। এই থিন লেয়ারটা আমরা এই জন্য রেখেছি যে এটা যেহেতু একটু অন্যভাবে ডিজাইন করা, সো ওইটুকু মানে ওইটুকু লাইনিং আমরা রেখেছি এই কারণে যাতে করে আপনি যখন ওইটা ইনার দিয়ে পরবেন সেটা আলাদা একটা লুক ক্রিয়েট হবে। পাশাপাশি আপনারা যারা প্লাজো দিয়ে পরবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা আলাদা লুক ক্রিয়েট হবে। সো ডিজাইনটাকে ডিফাইন করার জন্য, ডিজাইনটাকে বোঝানোর জন্যই কিন্তু এই থিন লাইনিংটা রাখা হয়েছে, এতে করে দেখতে আরো সুন্দর লাগবে, ঠিক আছে, এতে করে দেখতে আরো সুন্দর লাগবে। আমি সবার কমেন্টসগুলো পড়বো। আপু আপনারা হচ্ছে কমেন্টস করতে থাকুন, আপনাদের পছন্দের কোনো মেমোরি আমার সাথে শেয়ার করতে পারেন বা ছোটোবেলার কোনো কথা বা কোনো পজিটিভ একটা ভাইব যেটা আপনি সবসময় মানে মেনটেন করে চলেন, বিলিভ করেন পজিটিভ কিছু, সেরকম পজিটিভ যে কোনো কথাই কিন্তু আপনি আমাকে লিখে দিতে পারেন। আমি কিন্তু সবার কমেন্ট ইনশাল্লাহ পড়বো। সো কমেন্ট পড়ার আগে আমি ড্রেসটা একটু দেখিয়ে নিচ্ছি, কারণ অনেক আপুরা জয়েন করে ফেলেছেন, এই জন্য আমি চাচ্ছি যে আগে একটু ড্রেসটা দেখিয়ে নিই, এরপরে বাকি কথা বলবো। সো আমি একটু পেছনে যাচ্ছি, তাহলে আমার পুরো ড্রেসটা দেখতে পাবেন। এর সাথে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যেটা কিন্তু আমি এখনো বলিনি, হয়তো বা আমি হিজাব পরে আছি এজন্য আপনারা বুঝতেও পারছেন না, সেটা হচ্ছে এটার সাথে কিন্তু একটা ট্যাসেল আছে। এই যে দেখুন এরকম একটা ট্যাসেল কিন্তু কোমরের দিকে বাঁধা আছে, যেটা কিন্তু আলাদা করা এবং আমি এখানে বেঁধে দিয়েছি, ঠিক আছে। এরকম একটা ট্যাসেল আছে, আমার মনে হয় যে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না,
আপনারা ভালো করে খেয়াল করলে একটু বুঝতে পারবেন। আমি কিন্তু এখানে হালকা হাতে বেঁধে দিয়েছি, অ্যাজ আমি একটু হিজাব ক্যারি করি এজন্য একটু আমি হালকা হাতে বেঁধে দিয়েছি। যে আপুরা হিজাব ক্যারি করছেন না বা হিজাব ক্যারি করলেও নো ম্যাটার, আপনারা চাচ্ছেন যে আর একটু ক্লোজভাবে এটাকে বেঁধে দিবেন, আপনারা চাইলে কিন্তু ক্লোজভাবে বেঁধে দিতে পারেন। দেখুন আমি কিন্তু এখানে এভাবে বেঁধে দিয়েছি। আই হোপ দেখা যাচ্ছে, এই যে এখান থেকে কিন্তু আমি বেঁধে দিয়েছি। আমার হিজাবের কারণে হয়তো পুরোটা এত সুন্দর করে বোঝা যাচ্ছে না, বাট এখানে কিন্তু একটা সুন্দর ট্যাসেল আছে, আর ট্যাসেলটা খুবই কিউট। আমি আরেকটা পুরো ড্রেস নিয়ে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আমি ড্রেসটা এখানে রেডি করে রেখেছি যাতে করে আমি সহজেই পেয়ে যাই, কারণ এটা এতটাই নতুন, জাস্ট মানে ফ্যাক্টরি থেকে এসেছে। তো আমি বললাম মানে এখন পর্যন্ত আমরা শোরুমে ওইটা দেইনি। সো আমি যখন আসলাম আমি ভাবলাম যে আচ্ছা ছোটো করে একটা লাইভ করে ফেলি আর আপনাদের সাথে একটু কথা বলে ফেলি। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে দুই তিনটা দিয়ে দেন, আমি যেন সবাইকে দেখাতে পারি। প্লাস আমাকে তো একটা নিতে হচ্ছে, যে আমি তো একটা পড়ছি। সো ক্লিয়ারলি দেখানোর জন্য কিন্তু আমি আজকে আলাদাভাবে নিয়ে এসেছি। সো এই গাউনটা, এটা একটু বোরকা টাইপের গাউনই আমি বলবো, কারণ এটাকে আমরা কিন্তু খুব মডেস্ট লুক দেওয়ার চেষ্টা করেছি। সো যে আপুরা ভাবছেন যে বোরকা পরেন তো এটা ক্যারি করতে পারবেন কিনা, তাদের আমি বলি আমি নিজেও কিন্তু বোরকা ক্যারি করি, সাথে কিন্তু আমি এটা পরেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে না যে আমার পর্দায় খুব বেশি প্রবলেম তৈরি হয়ে যাবে, আমাকে পুরোভাবে কাভার করে রেখেছে। সো আপনারা চাইলে কিন্তু এটা বোরকা হিসেবে পরতে পারেন। আমি একটু হাতটা দেখিয়ে দিই। হাতে কিন্তু আমরা এখানে একটু প্যাটার্ন দিয়ে এটাকে কিন্তু একটু শক্ত করে দিয়েছি। এতে করে হয় কি আপনার হাতটা একটু সুন্দরভাবে এটা হচ্ছে সুন্দরভাবে বসে থাকে আর অনেক দিন ব্যবহারের ফলেও এটা আসলে কুঁচকে যায় না, যেহেতু এটা সিল্ক ম্যাটেরিয়াল। এই জন্য আমরা চেষ্টা করেছি একটু হার্ডনেসটা হাতে তৈরি করে দিতে। ঠিক আছে, একটু হার্ডনেসটা হাতে তৈরি করে দিয়েছি। এটার সাথে বাটন আছে, বাটনটা আমরা কেন দিই বারবারই বলেছি, আবারও বলছি, বাটনটা এই জন্য দেওয়া হয় কারণ অজুর সময় অনেক সময় আমরা হাতটাকে তুলতে পারি না বা অনেক প্রবলেম ক্রিয়েট হয় কোনো কারণে আমাদের হাতটা যখন একটু উঠাতে চায় তখন সমস্যা হয়, বিশেষ করে অজুতে। তো সেক্ষেত্রে এটা দেয়া আছে। আমাদের প্রত্যেকটা জামাতেই এই জিনিসটা আমরা করেছি, কারণ এই প্রবলেমটা আমরা সবাই মোটামুটি ফেস করতাম। তো এই জন্য আমরা এই প্রবলেম যেন আপনারা ফেস না করেন, যার কারণে আমরা এই ডিজাইনটা করেছি। সো এটা আমি একটু দেখিয়ে দেবো। এটা দেখতে যতটা সুন্দর, এটা পরার পরে আরো বেশি সুন্দর লাগছে। সো এইখানে যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে মেইন যে আকর্ষণ, সেই আকর্ষণের পার্টটা হচ্ছে এটাকে আমরা একটু শর্ট রেখেছি। এটা কিন্তু আপনার এই বরাবর থাকছে, আমি যে একটু পিছনে গেলে বুঝতে পারবেন, এই বরাবর থাকছে। এটাকে আমরা এই জন্যই রেখেছি, একটু ফ্যান্সি লুক ক্রিয়েট করার জন্য। ঠিক একটা পার্ট একদম আলাদা করে পুরো রাউন্ড ভাবে করা আছে। ঠিক আছে, পেছনের দিকেও কিন্তু আছে এই যে, আর এটা পুরোটা লম্বা করে করা আছে। এই নিচের পার্টটা কিন্তু এভাবে লম্বা করা আছে পুরো আপনার হাইট অনুযায়ী কিন্তু আপনার দেখা যাবে যে আপনি মানে জাস্ট একটা প্লাজো পরবেন, একটু থিন একটা লাইন দেখা যাবে। এমন না যে অনেক উঁচু একটা লাইন, এতখানি লাইন দেখা যাবে, এমন না, জাস্ট থিন একটা লাইনিং, ব্ল্যাক লাইনিং। আপনারা হয়তো অনেক সময় বুঝতেও পারবেন না, হ্যাঁ অনেক সময় হয়তো বুঝতেও পারছেন না যে আমি একটা ব্ল্যাক ইনার দিয়ে পরেছি। সো এরকম একটা থিন লাইনিং দেখা যাচ্ছে। আপনার চাইলে কিন্তু প্লাজো দিয়েও পরতে পারেন, সেটাও অনেক ভালো লাগবে। কারণ আমি পরিনি আজকে, আমি ইনারটা পরেছিলাম। সো ইনার দিয়ে পরেছি, আপনার প্লাজো দিয়ে পরতে পারবেন। যারা হিজাব ক্যারি করেন না, নন হিজাবি আপু আছেন, তারাও কিন্তু এটা ইজিলি একটা গাউন হিসেবে ক্যারি করতে পারবেন। সো যেটা বলছিলাম যে এই ট্যাসেলটা, যেটা আমার খুব ভালো লেগেছে, আমি যেহেতু হিজাব পরে আছি এই জন্য হয়তো অনেক আপুরা বুঝতে পারছেন না, এই জন্য আমি কাছে আনলাম এটা দেখানোর জন্য। দেখুন এই ট্যাসেলটা দেওয়া আছে, এটা কিন্তু পুরোটা কোমর জুড়ে আপনি বেঁধে ফেলবেন। ঠিক আছে, এটা কিন্তু পুরোটা কোমর জুড়ে বেঁধে ফেলবেন। আর এই যে দেখুন ট্যাসেলটা, এটা কিন্তু খুবই ইউনিক, আর এটার গোল্ডেনটা অনেক ইউনিক, মানে একদম চকচক গোল্ডেন করে না, চকচক করে সেই রকম। কারণ আমরা ভেবে দেখেছি যে এই ইয়েলো কালারটা এতটা মডেস্ট একটা ইয়েলো কালার, এতটা মানে কি বলবো সফট একটা ইয়েলো কালার। সো আমরা ভেবেছি যে এই পার্টটা কিন্তু আমরা একটু গর্জিয়াস করে দিতে পারি। সো যার কারণে এই পার্টটা এইভাবে গর্জিয়াস করে করা আছে। আর এটা কিন্তু খুব সুন্দর করে করা আছে, একদম কোনো সুতা ওঠানো, মানে সুতো তো এখানে জোড়া দিয়ে সুন্দর করে করা আছে, কিন্তু কোনো পাশে যে ওঠানো এবং আঁকা বাঁকা এরকম না, একদম আমি একটু কাছ থেকে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা কতটা মিহিভাবে করা আছে। ঠিক আছে, সো এটার সাথে কিন্তু এরকম দুইটা ট্যাসেল পেয়ে যাচ্ছে।
এটা কিন্তু আপনার এখানে পরে থাকবে, সো দেখতে অনেক সুন্দর লাগবে। আমি লাইভে হয়তো বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি কিন্তু আমি হিজাব পরে আছি, বাট এটা বোঝা যাচ্ছে কারণ আমি একটু নিচ থেকে এটা বেঁধে দিয়েছি। এটা এখানে একটা পরে আছে, তার উপরে একটা পরে আছে, সো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আমি কিছু ছবি তোলার চেষ্টা করেছি, আমি যেহেতু একটু মিরর সেলফি তোলার চেষ্টা করেছি তো, কারণ আমাদের শোরুমে অনেক কাস্টমার ছিল, সো আলাদাভাবে ছবি তুলতে পারিনি। লাইভ শেষে যদি ছবি আমি সুন্দর করে তুলতে পারি, সবাই যদি ফ্রি থাকে, তাহলে কিন্তু আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। আপনারা কিন্তু তখন ড্রেসের সৌন্দর্যটা আরও ভালো বুঝতে পারবেন। এটা আমার কাছে সব থেকে বেশি এটার প্রিন্টটা ভালো লেগেছে। এই প্রিন্টটা খুবই কিউট একটা প্রিন্ট, এটা খুবই ভালো লেগেছে। এই প্রিন্টটা পরার পরেও অনেক শান্তি শান্তি ফিল হয়। সো অনেক আপুরা আমি জানি এখন প্রাইস জানতে চাচ্ছেন। এটার প্রাইসটা কিন্তু এই ট্যাসেল সহ, ঠিক আছে, এই ট্যাসেল সহ কিন্তু 1800 টাকা। এটা আলাদা করে না, এটা ড্রেসের সাথে এটা সহ কিন্তু 1800 টাকা, ঠিক আছে। 1800 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর এই গাউনটি। আপনারা কিন্তু যারা নিতে চান তারা একটু যদি সাইজ এবং মেজারমেন্ট নিয়ে প্রবলেমে পড়ে থাকেন, তারা একটু আমাদের ইনবক্স করে দিবেন। আমাদের ইনবক্স করে আপনাদের প্রবলেমগুলো বা আপনাদের কনফিউশনগুলো একটু যদি মেসেজ করে দেন, তাহলে যেটা হবে যে খুব দ্রুত আমরা সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। আপনাকে উত্তরটা দিতে পারবো আপনার। আর আমরা যেহেতু কাস্টমাইজ করে থাকি বিভিন্ন মানে সাইজ, তারপরে শেপগুলো, সো আপনারা চাইলে কিন্তু আমাদের ইনবক্স করে ফেলতে পারেন। এক্ষেত্রে কিন্তু খুবই দ্রুত আপনার সমাধানটা আপনি পেয়ে যাবেন। সো আমি যে ড্রেসটা পরে আছি, এই সুন্দর গাউনটি আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম যেটাকে নিয়ে, সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 1800 টাকাতে, ঠিক আছে। শুধুমাত্র 1800 টাকাতে এটা পেয়ে যাচ্ছেন। আমি হিজাব নিয়েও অনেক কথা বলবো, আমি জানি হিজাবগুলো অনেক আপুদের অনেক ভালো লেগেছে। আজকে আমরা হিজাব স্পেশাল একটা লাইভও করে ফেলেছি, হিজাব নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে আমি একটু কমেন্ট পড়ে আসি, কারণ আমি বলেছি আজকে যে আমি একটু গল্প করব আপনাদের সাথে। আর বলার পরেও যদি আমি কমেন্ট না পড়ি তাহলে আপুরা অনেক রাগ করবে আমি জানি। সো একটু কমেন্ট করে আসি। শেখ প্রেমা লিখেছে, আসসালামু আলাইকুম আপি, কেমন আছো? তোমাকে খুব প্রিটি দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমি অনেক ভালো আছো। সামিয়া আপু লিখেছেন, ইউ আর লুকিং গর্জিয়াস ইন দিস গাউন। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। শারিফা সুমি আপু লিখেছেন, মাশাল্লাহ তোমাদের হিজাবগুলো অনেক সুন্দর, যা আমি সবসময় পছন্দ করি এবং সুদূর অস্ট্রেলিয়া থেকে দেখি এবং যেটি পছন্দ হয় কিনে ফেলি। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার এই সাপোর্ট এবং এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। সো আপু যেটা বললেন যে আপু অস্ট্রেলিয়া থেকে কিন্তু আমাদের লাইভগুলো দেখেন এবং আপু অনেক সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করে আমাদের সবসময় ইন্সপায়ার করেন। পাশাপাশি আপু কিন্তু অস্ট্রেলিয়া থেকে আমাদের শোরুম থেকে কেনাকাটা করছেন। সো এটাই আমি আরেকবার আপনাদের বলতে চাই যে দেশের বাইরে যারা আছেন তাদেরও কিন্তু কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের ড্রেস কিন্তু আমরা দেশের বাইরেও আমরা পাঠাচ্ছি। এই জন্য যেটা আপনাকে করতে হবে আমাদের ড্রেসগুলো পাওয়ার জন্য, সেটা হচ্ছে আপনাকে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে এবং ডিটেলস জানিয়ে দিতে হবে। এর পরবর্তী প্রক্রিয়া কিন্তু ইনবক্সের মাধ্যমে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। শুধুমাত্র কিছু তথ্য আমাদের জানিয়ে ইজিলি আপনি পেয়ে যাবেন কিন্তু আপনার পছন্দের যে কোনো A&G প্রোডাক্ট, ঠিক আছে। ফারহানা চৌধুরী আপু লিখেছেন, আপু অরেঞ্জ কালার ড্রেস এর কি স্মল সাইজ হবে? আপু অরেঞ্জ কালার ড্রেসটা বলতে আপনি কোন ড্রেসটাকে বুঝিয়েছেন আপু? আমি আসলে বুঝতে পারিনি। অরেঞ্জ কালার ড্রেস, অরেঞ্জ কালার কি কোনো কেপ দেখতে চাচ্ছেন? আমরা কিন্তু একটা কেপ ডিসকাউন্ট দিয়েছি যেটা কিন্তু অরেঞ্জের মধ্যে ছিল। সো ওইটা কি মিন করেছেন কিনা আমি জানি না। ওইটা কিন্তু আজকে অফারটা আছে, ডিসকাউন্টের কথাটা আমি বলে দিই। আজকেও কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে। ডিসকাউন্ট ছিল মাত্র 2 দিন, কালকে এবং আজকে, ঠিক আছে, গতকাল এবং আজকে। এর পরবর্তীতে কিন্তু আপনারা কোনো ড্রেসের উপরেই কোনো ডিসকাউন্ট পাবেন না। মানে যে ড্রেসগুলো দেখিয়েছি ওইটার উপরে আপনারা পরবর্তীতে যদি ওই ড্রেসটা আমাদের শোরুমে থেকেও থাকে, যদিও এত সেল হচ্ছে আমি জানি না থাকবে কিনা, বাট যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টটা পাবেন না। ডিসকাউন্টটা আজকে পর্যন্তই আছে। আমাদের শোরুম খোলা আছে কিন্তু রাত 9টা পর্যন্ত। সো আপনাদের চলে আসতে হবে যদি ডিসকাউন্টের ড্রেসগুলো নিতে চান। আর যারা এখনো বুঝতে পারছেন না যে ডিসকাউন্ট কিসের ডিসকাউন্টের কথা বলছি, যেটা কিনা আজকে শেষ হয়ে যাবে,
তাদের আমি বলবো যে আমাদের পেজে একটু ঘুরে আসবেন। আমাদের পেজে কিন্তু অলরেডি পোস্ট করা হয়েছে যে কোন কোন কালেকশনের উপরে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং কোন কোন ডিজাইনগুলো কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। তো আমি কিন্তু একটা লাইভও করে ফেলেছি কালকে সন্ধ্যায়, সেটাও কিন্তু দেখতে পারিনি। সেখানে কিন্তু আমি পরে পরে দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তো আমার ফেভারিট কিছু কালেকশনের উপরে, যেটা আপনাদেরও ফেভারিট, যেটা অনেক পপুলার, সেগুলোর উপরে আমরা দিয়েছি জাস্ট ফর ফান। আই থিঙ্ক ইট ওয়াজ জাস্ট ফর ফান। একটা সবার মধ্যে একটা সুন্দর একটা মেলা মেলা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য মারুফ আপু হয়তো এই ডিসিশনটা নিয়েছেন। কারণ হঠাৎই এরকম পপুলার ড্রেসের উপরে এইরকম ডিসকাউন্ট আমার মনে হয় না যে এর আগে দেয়া হয়েছে। এজন্য কিন্তু আমরা সময়টা আবার সীমিত রেখেছি, কারণ আমাদের পপুলার ডিজাইন, এই ডিজাইনগুলো খুবই চলে। এজন্য আমরা আবার করেছি যে একটু সময় লিমিটেশনটা দিয়ে দিয়েছি। সো যারা রিয়েলি নিতে চাচ্ছেন তারা কিন্তু একটু দ্রুত আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন, সরি ইনবক্স করে দিবেন। কমেন্ট করে জানিয়ে দিলে হয় কি, অর্ডার কনফার্ম হয় না। মানে বিষয়টা এরকম যে আপনারা নিতে আগ্রহী, আপনারা পছন্দ করছেন, এই রেসপন্সটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, অনেক খুশি হই আমরা। কিন্তু যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে কিন্তু ইনবক্স করতে হবে, ঠিক আছে? ইনবক্স ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হয় না। প্লাস আমরা ফোনেও কিন্তু কোনো অর্ডার কনফার্ম করি না, আমরা শুধুমাত্র ইনবক্সেই অর্ডার কনফার্ম করে থাকি। তাহিয়া আক্তার চৌধুরী আপু লিখেছেন হাই, হ্যালো আপু। শারমিন আক্তার আপু লিখেছেন প্রাইস, আপু প্রাইসটা কিন্তু বলে দিয়েছি, 1800 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন, সাথে কিন্তু এই ট্যাসেলটাও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এই ট্যাসেল কিন্তু আলাদা করে আপনাকে নিতে হবে না, ট্যাসেলটাও কিন্তু 1800 টাকার মধ্যে এই ট্যাসেল সহ পুরো ড্রেসটা পেয়ে যাচ্ছেন। কামরুনহার রত্না আপু লিখেছেন আপু গতকাল তোমাকে দেখেছি, তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আরো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি পোলাইট, অনেক বেশি কি বলবো, এত হাম্বল একটা পার্সন। আমারও অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। কিন্তু যেটা আমি মানে একটু বলে নিতে চাই এই মানে কথার মাঝখানে, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক আপুরা লাইভে, মানে আমি যখন লাইভ করার প্রিপারেশন নেই তখন হয়তো অনেক আপুরা আসেন, আমি কিছু কিছু সময় দেখা যায় যে লাইভ নিয়ে একটু ব্যস্ত থাকি বা লাইভে কি কি বলবো সেই প্রিপারেশন নিয়ে থাকি। এক্ষেত্রে দেখা যায় যে ওই সময়ে আমি সব আপুর কাছে সেভাবে অ্যাটেন্ড করতে পারি না, সবার কাছে যে হয়তো কথা বলতে পারি না, তার কারণে অনেক বেশি সরি। কারণ আমি ওই সময়টা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যে আমার অডিয়েন্সকে আমি কি কি দেখাবো, আমার কাস্টমারকে আমি কি কি বলবো। তো সেক্ষেত্রে আমি একটু যদি ব্যস্ত থাকি নিজেকে নিয়ে, আমার ড্রেস নিয়ে, এবং আমি আমার রেডি যেহেতু হই আমি, সো রেডি হতে একটু সময় লাগে। তো এই কারণে অনেক সরি যে আপুর সাথে হয়তো, অনেক আপুর সাথে হয়তো আমি খুব সুন্দর করে কথা হয়তো অত লং টাইম বলতে পারি না, জাস্ট গ্রেটিংসের পরে হয়তো আমি ব্যস্ত হয়ে যাই। সো অনেক সরি এরকম কোনো ইনসিডেন্ট যদি ঘটে থাকে। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করি এবং সামনে থেকে আরও বেশি বেশি চেষ্টা করব যে আপনারা যারা আসছেন সেই সব আপুর সাথে একটু হলেও কথা বলার জন্য। কারণ আপনারা যখন কমেন্টস করেন আমার খুবই ভালো লাগে, আমার কিন্তু দিনটা ভালো যায় যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন। ইভা রব্বানি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাদের এভরি কালেকশন ইজ টু মাচ প্রিটি। থ্যাংক ইউ সো মাচ আপু এই সুন্দর কমেন্টটা করার জন্য। এই কমেন্টটা আমাদের দিনকে কিন্তু অনেক ব্রাইটেন আপ করে ফেলে। আপনাদের এই ধরনের কমেন্টগুলো অনেক ভালো লাগে যখন বলেন যে কালেকশনগুলো ভালো, কারণ অনেক যত্নে আমরা কালেকশনগুলো আনি, অনেক কিছু চিন্তা করে, অনেক মানে সবার মাথায় একটা জিনিস ঘুরতে থাকে, আচ্ছা একটা জিনিস লঞ্চ করার আগে এটার পিছনে অনেক সময় দিতে হয়, এটাকে ডিজাইনের ক্ষেত্রে সময় দিতে হয়, এটাকে ফ্যাক্টরিতে যখন রেডি করা হয় তখন সময় দিতে হয়, এরপরে যখন এটা আসে ফাইনাল লুকে আমরা কিন্তু পরে ট্রায়াল দিয়ে আগে ফিল করি যে ইয়েস এটা রেডি, এটা গুড টু গো, এটা সুন্দর, এটা পরে আমার কাস্টমার আরাম পাবে। তারপরে কিন্তু আমরা এরকম লাইভে আনি কিংবা শোরুমে দিই। কিছু কিছু সময় আমরা শোরুমে আগে দিয়ে কিছু টেস্ট করে চিন্তা ভাবনা করে নিজেরা পরে ট্রায়াল দিয়ে চিন্তা ভাবনা করে এরপরে লাইভে আনি, অনেক কিছু চিন্তা ভাবনা করে। সো আমার মনে হয় যে বিভিন্ন মানে বলে না যে বাংলা ভাষায় ছাকন পদ্ধতি অবলম্বন করে যেরকম পানিকে ফিল্টার করা হয়, সেইভাবে অনেক পর্যায়ে আসলে ফিল্টার হইতে হইতে একটা ড্রেস সামনে চলে আসে লঞ্চ করার জন্য। কারণ আমাদের স্ট্যান্ডার্ডটা আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি
করি যে এতদিন ধরে যেই রকম পজিটিভ ফিডব্যাকের মধ্যে আমরা ছিলাম, সেই রকম পজিটিভ ফিডব্যাক যেন সারা জীবন থাকে, আমাদের কোয়ালিটি যেন সারা জীবন আমরা ধরে রাখতে পারি, সেটাই চেষ্টা করি। আপনারাও দোয়া করবেন যেন আমরা আমাদের কোয়ালিটি সবসময় ধরে রাখতে পারি, যেভাবে ধরে রেখে এসেছি এতটা দূর, সেভাবেই যেন চলতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। আরও কিছু কমেন্টস নিব। কমেন্টস একটু মানে আমার ফোনে মাঝে মাঝে হয় কি, কমেন্টসগুলো কিছু কমেন্টস উপরে চলে যায়, আমার মনে হয় যে কিছু অল্প কমেন্টসই আছে, এই জন্য আমি কমেন্টস পড়ার পরে লাইভ শেষ করার পরে দেখে আরে কিছু কমেন্টস বাদ হয়ে গেছে। সো সেক্ষেত্রে অনেক আপুরা কষ্ট পেয়ে যদি থাকেন বা এরকম যদি কখনো আমার হয়ে যায়, আসলে এটা মিস্টেক হয়ে যায় আমার থেকে, আমি আসলে নিজে থেকে করতে চাই না। আমার সবার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে, কখনো কখনো কোনো লাইভে আমি অনেক ব্যস্ত থাকলে যদি কমেন্ট না পড়তে পারি, আমি লাইভ শেষে যে মেইন কাজটা করি সেটা হচ্ছে আগে কমেন্টসগুলো পড়ার চেষ্টা করি যে আপুরা কি লিখেছেন, এটা আমি করি। রুমানা আলী উষা আপু লিখেছেন, আপু রেড কোটিটা কি দেখানো যাবে? আপু রেড কোটি, আপনি রেড কোটি কোনটাকে বলছেন আমি এখনো বুঝতে পারছি না, যে আপনি রেড কোটি বলতে গিয়ে আপনি কি এটাকে বুঝেছেন? আপু এটা কোনো কোটি না, এটা কিন্তু আমাদের একটা গাউন। এই গাউনের কিন্তু খুব সুন্দর একটা লাইভ আছে, প্লাস এটার কিন্তু ছবি আছে, আপনি চাইলে কিন্তু সেটা দেখতে পারেন। কিন্তু আশেপাশে আমার এখন রেড কোটি চোখে পড়ছে না, কোন রেড কোটিকে আপনি ইন্ডিকেট করছেন এটা যদি বলেন, আর আমার শোরুমে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমি আপনাকে দেখিয়ে দেবো, কারণ আজকে আমি যে ড্রেসটা দেখাতে চেয়েছিলাম সেটা অলরেডি আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আফরিনা ফেরদৌস আপু লিখেছেন, ফুল ড্রেসটা দেখতে চায় যারা একটু ফ্যাট তারা কি এই ড্রেসটি ক্যারি করতে পারবে কিনা? জি আপু, আলহামদুলিল্লাহ এটা ক্যারি করতে পারবে। এটাকে আমরা এমনভাবেই তৈরি করেছি, এটাকে ক্যারি করতে পারবে যে কোনো ধরনের মানুষ, যে কোনো ওজনের মানুষ এটাকে ক্যারি করতে পারবে। আমি ফুল ড্রেসটা আরেকবার দেখিয়ে দিই, কারণ আজকে আমার ড্রেস দেখানোর বেশি কিছু নেই, একটা ড্রেসই দেখাবো আর আপনার সাথে কিছু কথা বলবো, একটু হিজাব নিয়ে কথা বলবো, কারণ হিজাব এখন মানে লাইফের পর থেকে আমাদের পেজের মডারেটররা পাগল হয়ে যাচ্ছেন হিজাবের মেসেজ রিসিভ করতে করতে। সো হিজাব নিয়ে একটু কথা বলবো। এই হচ্ছে পুরো ড্রেসটা আপু, এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা আছে। আপনি চাইলে ফ্যাট, যারা একটু ফ্যাট, বা আমি বলবো যে ফ্যাট বলতে ভালো লাগে না, হচ্ছে যাদের একটু ওজন বেশি, হয়তো নর্মালের থেকে একটু বেশি, ফাইন, ইটস অলসো ফাইন, ইটস ন্যাচারাল। তো তারাও কিন্তু এরকম ক্যারি করতে পারবেন। আর আমরা একটা কাজ করি কি, একটু সবসময় আমাদের ড্রেস যেহেতু একটু মডেস্ট রাখার চেষ্টা করি, সবসময় কিন্তু আমরা এক্সট্রা একটু লুজ রাখি। সো যারা একটু ফ্যাট তারাও ইজিলি ক্যারি করতে পারবেন। এরপরও যাদের সাইজ শেপ নিয়ে মনে হচ্ছে যে আচ্ছা একটু দ্বিধাদ্বন্দ্ব লাগছে, যে আচ্ছা হবে কিনা, আচ্ছা এটা ভালো লাগবে কিনা, তারা যেটা করবেন কাইন্ডলি একটু ইনবক্স করে দিবেন। ইনবক্সে কিন্তু আমাদের মডারেটররা বসে আছে, ঠিক সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনাদের রিপ্লাইগুলো করা হবে। 24 ঘন্টা আপনারা মেসেজ দিতে পারবেন, বাট আমরা সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, মানে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু রিপ্লাই করে যাচ্ছে, অনবরত রিপ্লাই যাচ্ছে। সো আপনাদের যেটা করতে হবে, একটু ইনবক্স করে এই বিষয়টা একটু শিওর হয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর ট্যাসেলটা তো আমি দেখিয়ে দিয়েছি, ট্যাসেলটা কিন্তু এটার সাথে থাকছে, খুবই কিউট একটা ট্যাসেল। আমার এই কাজটা অনেক ভালো লেগেছে। আমার কিছু কিছু এরকম জিনিস আছে, যেমন আমি অর্নামেন্টসের মধ্যে একটু রিং পছন্দ করি। আপনারা দেখবেন বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের ছোট ছোট রিং পরি। কালকে একটা রিং পরেছিলাম, আমাদের শোরুমে কিন্তু সেই রিংটা আছে। সো ওই রিংটা কিন্তু অনেক আপুরা অনেক পছন্দ করেছেন, পার্সোনালি পরে আমাকে জানিয়েছেন যে রিংটা অনেক সুন্দর। তো আমি বলেছি যে আমাদের শোরুমে আর কিছু পিস অ্যাভেলেবেল আছে, এর পরবর্তীতে পাবো কিনা জানি না। সো ওই রিংগুলো যেরকম আমার একটা ফ্যাসিনেশন, সো এই ধরনের ট্যাসেল হচ্ছে আমার ফ্যাসিনেশন। সো আমার এক্স্যাক্ট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার কিনা খুবই বেশি পছন্দ। সো ওই এক্স্যাক্ট জিনিসগুলোর মধ্যে একটা ট্যাসেল। সো এই ট্যাসেল ড্রেস যারা পছন্দ করেন তারা এটা মিস করবেন না, আমার রিকমেন্ডেশন থাকবে। আর আমি কিন্তু এই হিজাবটা দিয়ে ক্যারি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমাদের আজকে লঞ্চ করা নতুন একটা হিজাব। এই হিজাব দিয়ে আমি ক্যারি করেছি। এই হিজাবটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটার সাথে বেস্ট কম্বিনেশনে যাচ্ছে, বাট এটা পরার পরে আমি ভাবলাম যে আরো কি কি হিজাব আছে একটু ট্রাই করে দেখি। আরো তো অনেক ধরনের হিজাব আছে, অনেক কালার আছে, যেহেতু আমাদের 27টা কালারের হিজাব আছে। সো আমি একটু ক্রিম কালার যে হিজাবটা সেটা দিয়ে ট্রাই করেছিলাম, জাস্ট এটার উপরে একটু এভাবে ধরেছি। সো ওইটা দিয়েও মাশাআল্লাহ খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আচ্ছা ওইটাও যদি পরতে পারতাম। সো দুইটা আমার কাছে ইকুয়াল লেগেছে, আপনারা দুইটা দিয়ে পড়তে পারবেন ইকুয়ালি, ওটা দুইটা দিয়ে পড়তে পারবেন। ঠিক আছে, আমি আর একটু কমেন্টস নিব, আমার একটু আমার নিজের ফোন থেকে কমেন্টস পড়তে সুবিধা হয়।
আমি একটু আমার ফোন থেকেই কমেন্টসগুলো পড়ে ফেলি। ইয়েলো এর পাশের ফ্লোরাল হোয়াইটটা দেখাও। ও আচ্ছা, এই হোয়াইটের কথা বলেছেন আপু। আমি আসলে মারুফা বেগম আপু লিখেছেন ইয়েলো এর পাশে ফ্লোরাল হোয়াইটটা দেখাও। জি আপু, এটা দেখিয়ে দিব। এটা কিন্তু কালকে আমি একটা লাইভ করেছি পুরোটা এটার উপরে। আরেকজন আপু রেড এর, আচ্ছা আর একটু দেখে আসি। হ্যাঁ আপু, অফারের রেড অ্যান্ড ব্ল্যাক কোটি। ও আচ্ছা, রেড অ্যান্ড ব্ল্যাক কোটিটা, আচ্ছা কে আপু, ঠিক আছে বুঝতে পেরেছি। আপনি একটু ওয়েট করেন, আমি দেখিয়ে দিব। ওইটাও আমি দেখিয়ে দিব। ওইটা একটু আগে একজন আপু নিয়ে গেছেন। আই ডোন্ট নো ওটা আরেকটা আছে কিনা, কারণ আমি আর কি লাইভ করতে করতে দেখলাম যে ওইটা আসলে আপু প্যাক করে নিচ্ছেন। সো আই গেজ আরেক পিস আছে, আমি আপনাকে দেখিয়ে দিব। তো এই ড্রেসটা, এই ফ্লোরাল ড্রেসটা হচ্ছে আপু দেখতে চেয়েছে। এই ড্রেসটা কিন্তু আমি কিন্তু দুইভাবে পরিয়ে দেখে দিয়েছি। একটা হচ্ছে প্লাজো দিয়ে পরেছিলাম কালকের আগের দিনে, তারপরে আবার হচ্ছে একটু পরে লাইভের মধ্যে পরে চেঞ্জ করে এসে দেখিয়ে দিয়েছিলাম এরকম ইনার দিয়ে। সো এটা আমার একটা কিউট কালেকশন, যেটা কিনা হাতে এরকম একটা লেস আছে। এটা কিন্তু একদম নেটেড, ঠিক আছে, একদম নেট। আর ফ্লোরাল কাজটা এতটা সুন্দর। আমি একটা পিঙ্ক কালার দিয়ে পরেছিলাম, আপনারা চাইলে কিন্তু গ্রিনিশ কোনো কালার দিয়ে পরতে পারেন। আমি পিঙ্কটা পরেছিলাম কারণ সার্বজনীন স্বীকৃত একটা কালার হচ্ছে পিঙ্ক। বাট যারা একটু অন্যভাবে নিজেকে সাজাতে চান তারা কিন্তু গ্রিন দিয়ে পরতে পারেন, তাই না? গ্রিন দিয়েও কিন্তু খুবই ভালো লাগবে। এটা আমি সেদিন লাইভেও বলেছিলাম যে গ্রিন দিয়ে ট্রাই করে দেখবেন, গ্রিন দিয়েও ভালো লাগবে। আর নিচে কিন্তু পুরোটা জুড়ে কিন্তু এটা দেয়া আছে। তো আমাদের এই কুর্তিটার আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আপুরা একটু কমেন্ট করে আমাকে জানান। একটু নেটওয়ার্কের আবার একটু সমস্যার কারণে একটু মনে হয় কিছুক্ষণের জন্য আমি পজড হয়ে গিয়েছিলাম। মাকসুদা রেশমা আক্তার আপু লিখেছেন, আপু ডিসকাউন্ট কি এখনো আছে? জি আপু, এখনো ডিসকাউন্ট আছে। আজকে রাত 9টা পর্যন্ত শোরুমে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সো আজকে লাস্ট, এটা বারবার বলছি, আজকে কিন্তু লাস্ট। আমি ডিসকাউন্টের প্রোডাক্টগুলো আরেকবার একটু দেখিয়ে দিব লাইভে। আচ্ছা, আমি একটু আমার ফোন থেকে কমেন্টসগুলো পড়ি, কারণ আমি জানি না, একটু এখান থেকে পড়তে আমার একটু সমস্যা হয়ে যায়। আমি এখান থেকে কমেন্টসগুলো পড়তে। আপু রেড আর ব্ল্যাকের কুর্তিটা আমি এখনই দেখাচ্ছি, একটু ওয়েট করুন। ড্রেসটা অনেক সুন্দর। ম্যাটেরিয়াল কি আপু, আর প্রাইস কত? আপু ড্রেসটা হচ্ছে আমাদের সফট শিফনের। আপনারা যারা শিফন আমাদের এখান থেকে কিনেছেন তারা বুঝবেন যে আমাদের শিফনটা কতটা সফট এবং হাই কোয়ালিটির একটা শিফন আমরা ইউজ করি, যেটা বরাবরই বলছিলাম আপনার শরীরে কোনো ইরিটেশন লাগবে না, গরম লাগবে না। সো এই ধরনের একটা সিল্ক ম্যাটেরিয়াল দিয়ে করা আছে এবং প্রাইসটা পড়ছে 1800 টাকা। ঠিক আছে, প্রাইসটা 1800 টাকা। আয়েশা সিদ্দিকা আপু লিখেছেন, আপু তোমার হিজাবটা কি কটন? জি আপু, আমার একদম কটন হিজাব, পিওর কটন হিজাব। এটা নিয়ে কিন্তু একটা লাইভ অলরেডি করেছে। আমার সাথে কিন্তু এক্সক্লুসিভলি পিঙ্কি আপু ছিল, ঠিক আছে, পিঙ্কি আপু ছিল। আপু কিন্তু অনেক সুন্দর করে দেখিয়ে দিয়েছে। সো আমি যে কটনটা পরে আছি, এই কটনটা প্লেন কটন যে হিজাবগুলো ছিল সেম ম্যাটেরিয়াল, শুধু আমরা যেটা করেছি এটার উপরে কিন্তু কাজ করেছি। এটার উপরে কিন্তু দুই ধরনের কাজ আছে, সেটা হচ্ছে একটি স্টোন ওয়ার্ক, আরেকটা হচ্ছে পার্ল ওয়ার্ক, যেটা কিনা আমরা সচরাচর আমাদের যে ক্রিঙ্কেল হিজাবগুলো ছিল সেই ক্রিঙ্কেল হিজাবে দিয়েছি, সেম কাজটাই করেছি। বাট এইখানে আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু চিন্তা করলাম যে গোল্ডেন এবং সিলভার দুইটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায় হিজাবে, এজন্য আমরা করেছি স্টোন ওয়ার্কে গোল্ডেনও দিয়েছি, হিজাব মানে গোল্ডেন কালারটাও দিয়েছি স্টোনটা, আবার সিলভার কালার স্টোনটাও দিয়েছি। মানে আমরা দুইটা স্টোন একসাথে ইউজ করেছি, ঠিক আছে, দুইটা স্টোন একসাথে ইউজ করেছি। পাশাপাশি কিন্তু আমরা পার্ল ওয়ার্কটা করেছি। সো পার্ল ওয়ার্ক দেওয়ার কারণে একটা এলিগেন্ট লুক তৈরি হয়েছে। আপনারা যারা আমাদের এখান থেকে আমাদের ক্রিঙ্কেল হিজাবগুলো কিনেছেন বা কটন হিজাব কিনেছেন বা রেগুলার হিজাব কিনেন, তারা জানেন যে আমরা কতটা স্মুথভাবে এই কাজগুলো করি এবং কতটা কেয়ারের সাথে করি, ঠিক আছে। আর আপু এটা আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের একটু কাস্টমার আছেন, উনি একটু ওনাকে ফ্রি করে বাকি আপুরে একটু ফ্রি হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু ডিসকাউন্টটা আজকে থাকছে, আমি আবার একটু ডিসকাউন্ট লাইভটা করে ফেলবো, মানে একটু কিছুখানি দেখিয়ে ফেলবো।
গুলশান আক্তার আপু লিখেছেন, আপু কাল মেসেজ দিয়েছি বাট কোনো রিপ্লাই পাইনি। আপু আপনি আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনি রিপ্লাই পেয়ে যাবেন। কারণ আমরা ঠিক সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনাদের মেসেজের রিপ্লাই করে যাচ্ছি। সো আমাদের এখন হিজাব নিয়ে এতটা প্রেশার, আসলে হিজাব এবং ডিসকাউন্ট লাইভ করেছি, সো ডিসকাউন্টটা নেওয়ার পরে অনেক মেসেজ আসছে। সো এই কারণে আপনারা একটু লাইন আপ হয়ে যেতে পারেন, এই কারণে হয়তো দেরি হচ্ছে আপু, কিন্তু মন খারাপ করবেন না, আরেকটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ খুবই দ্রুত আপনাকেও রিপ্লাই করা হবে। কারণ আমরা কন্টিনিউয়াসলি আপু রিপ্লাই করে যাচ্ছি, কিন্তু মানে এতগুলো ডিসকাউন্ট এবং হিজাব হঠাৎ করে চলে এসেছে, সো অনেক মেসেজ জমা পড়েছে। বিশেষ করে আজকে যখন আমরা কটন হিজাবটা লঞ্চ করি, আমি আর পিঙ্কি আপু লাইভ করে, এরপরে আমাদের এত পরিমাণ মেসেজ আসছিল যে আমরা এখনো ছবি আপলোড করিনি আমাদের সবগুলো হিজাবের একসাথে, এতে করে মানে নাম্বারিং করে ছবি আপলোড করিনি। সো মানে সবাই আরও কনফিউজ হচ্ছিল, এত মেসেজ আসছিল, মানে আমরা নিজেরাও একটু অবাকই হয়েছিলাম যে এত রেসপন্স। আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো, কিন্তু যেটা করতে হবে আপু একটু ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ আমরা সবাইকে রিপ্লাই করে দেবো। সাথী আক্তার আপু লিখেছেন, আপু হোয়াইট ড্রেসটা ইনার সহ প্রাইস। আপু হোয়াইট ড্রেসটা কিন্তু 1500 টাকা করে পড়ছে এবং ইনারটা কিন্তু একটা কাস্টমাইজ ইনার। সো এই ইনারের জন্য যেটা করতে হবে, আপনাকে একটু ইনবক্স করে দাম, সাইজ, মেজারমেন্ট সবগুলো ইনবক্সে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং সব বুঝিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনার যদি কোনো কাস্টমাইজ করার ইচ্ছা থাকে সাইজ এবং শেপ নিয়ে, সেটাও কিন্তু করতে পারবেন। সো ইনারটার জন্য কিন্তু আপনাকে যেটা করতে হবে, আমাদের একটু ইনবক্সে একটু মেসেজ করে দিতে হবে। আর আপনি যদি আমাদের পালাজো নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কুর্তিগুলো পালাজো দিয়েও পরতে পারেন। তো আমি পালাজো কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, যেমন আমার হাতের কাছে আরেকটা পালাজো আছে, আমি দেখিয়েই দিই যেহেতু হাতের কাছে আছে, আজকে অন্য ড্রেস দেখানো নাই। এই ধরনের পালাজো দিয়েও পরতে পারেন, আমি কিন্তু এই ধরনের পালাজো দিয়েও পরে দেখিয়েছিলাম। তো এই ধরনের পালাজোগুলো কিন্তু আমরা 800 টাকা করে রাখছি। তো এটার ম্যাটেরিয়ালটা অনেক ভালো, প্লাস এটার কাটিংটা অনেক ভালো। আপনি যখন পরবেন তখন চারদিকে এটা ছড়িয়ে থাকবে, পায়ে নেতিয়ে থাকবে না, এবং লংটাও মাশাআল্লাহ অনেক ভালো আছে, কোনো প্রবলেম হবে না। আর আমাদের যে ওয়েস্টের দিকটা, কোমরের দিকটা, এইখানে যে বেল্টটা আছে, এই বেল্টটা অনেক লুজ হয়, আমি যখন স্ট্রেচ করব তখন অনেক বেশি স্ট্রেচ হয়। সো ওই লাইফটা যদি আপনি দেখে থাকেন, আমি অনেক কিছু সাজেস্ট করেছিলাম, তাহলে আপনার আরও সুবিধা হবে। আর একটু কাইন্ডলি ইনবক্স করে দিতে হবে। আপু ডিসকাউন্ট এখনো আছে? হ্যাঁ আপু ডিসকাউন্ট এখনো আছে, আমি ডিসকাউন্টের ওগুলো দেখিয়ে দিব। আপু আপনার হিজাবটা লং কত? আপু আমাদের হিজাবটার আজকে আমরা মেজারমেন্ট করেছিলাম লাইভে, মোটামুটি 80/35 এরকম আছে আমাদের। তো আমি একটু মনে হয় একটু গুলিয়ে যাচ্ছি, বাট 80/35 অনেক বড় হিজাব। আমি একটা হিজাব আপনাদের খুলিয়ে দেখিয়ে দেবো, আর একটা হিজাব আমি দেখিয়ে দিব, লংটা সবকিছু মিলে দেখিয়ে দিব, প্লাস আজকে ডিসকাউন্টটাও দেখিয়ে দিব। একটু ওয়েট করুন আমার সাথে। আর আরেকজন আপু ওই যে রেড আর ব্ল্যাকের কম্বিনেশনটা দেখতে চেয়েছেন, ওইটাও আমি দেখিয়ে দেবো, ইনশাল্লাহ দেখিয়ে দিব। আমাদের একটু কাস্টমার আছে তো, আপুরা ব্যস্ত, এজন্য একটু দেরি হচ্ছে, এজন্য আমি একটু ওয়েট করছি। আবির খান লিখেছেন যে আপু এটা কোথায়? আচ্ছা, আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি এই ফাঁকে বলে দিই। আমাদের শোরুমটা কিন্তু পান্থপথ সিগন্যালের যে স্কয়ার হসপিটালটা আছে, সবাই চিনেন। স্কয়ার হসপিটালের ঠিক অপোজিটে দেখবেন মিস্টার বেকারের উপরে লেখা আছে বড় করে আবায়া অ্যান্ড গাউন ANG, সেখানে কিন্তু চলে আসবেন। ইজিলি কিন্তু আমাদের এখানে চলে আসা যায়, আমাদের ঠিকানা নিয়ে সেরকম একটা প্রবলেম হয় না। তো আমি এখন যেটা করব যে আমি একটু ওয়েট করছি, আমাদের একটু আপুর একটু ফ্রি হয়ে নিক, তাহলে আসলে ট্রাইপড সহ আমি ওখানে চলে যাব আরেক সাইডে। কারণ আজকে আমি যে পাশে লাইভ করছি একটু অপোজিট পাশে, কারণ ডিসকাউন্টের ওইখানে কিন্তু অনেক কাস্টমার আসছেন, দেখছেন এত ভিড়, এই জন্য আমি ডিসকাউন্টের ওই জায়গা থেকে একটু চলে এসেছি। সো ডিসকাউন্টের ওগুলো একটু দেখিয়ে দিব, প্লাস একটা হিজাব আমি আপনাদের খুলে দেখিয়ে দিতে চাই। ঠিক আছে, আপনারা এখন বলুন কোন কালার হিজাব দেখাবো, যে কোনো একটাই দেখাবো, কোন কালারটা আপনাদের ফেভারিট সেই কালারটাই দেখাবো। ঠিক আছে, পুরোটা খুলে দেখাবো, যে কোনো একটা হিজাব দেখাবো, কোন কালারটা দেখাবো আপুরা একটু কমেন্ট করে জানিয়ে দিন কোন কালারটা দেখাবো। আচ্ছা, আমি এটাকে একটু সামনে নিয়ে যাই। আমাদের ডিসকাউন্ট যে এটার উপরে চলছে, আমি এগুলো একটু দেখিয়ে ফেলবো আপনাদের। হ্যাঁ, ডিসকাউন্ট, এই যে
ডিসকাউন্ট সেকশনে আমি চলে এসেছি, যেটা দেখতে যাচ্ছেন অনেকক্ষণ থেকে অনেক আপুরা। এই যে একটু দেরি হয়ে গেল, বাট একজন আপু এইটা দেখতে চেয়েছেন, এই কেপটা দেখতে চেয়েছেন ব্ল্যাক এবং রেডের মধ্যে। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপু। একটু আমি আশা করছি আপনি এখনো আছেন লাইভে এবং দেখতে পাচ্ছেন। আপনাকে একটু ওয়েট করিয়ে রাখলাম, কারণ কাস্টমার এই ডিসকাউন্ট সেকশনে আমাদের ছিল, এই জন্য একটু ওয়েট করিয়ে দেখালাম। সো এইটা হচ্ছে আমাদের সেই গর্জিয়াস রেড এবং ব্ল্যাক কেপটা, যেটা কিন্তু একটু আগে আমার চোখের সামনে সেল হচ্ছিল। এটা খুবই, কারণ এটা প্রাইসটা যেরকম সুন্দর, সাথে এটা কিন্তু কালারটা অনেক সুন্দর, যার কারণে এটার সেলটা অনেক সুন্দর হচ্ছে। সো এইটাই সেই আমাদের ডিসকাউন্টের মেইন যে আকর্ষণ বলতে পারেন, সেটা এই কেপটা কিন্তু নিয়ে ফেলতে পারেন ব্ল্যাক এবং রেডের মধ্যে। পরলেও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে দেখতে। আমি এটা সেদিন পরেও দেখিয়েছিলাম, খুবই ভালো লাগে। সো এই কেপটার প্রাইস কিন্তু এখন 1400 টাকা। এটা কিন্তু আগে 2500 টাকা ছিল, ঠিক আছে? 2500 টাকা এখন কিন্তু পেয়ে যাচ্ছে শুধুমাত্র 1400 টাকায়। কিন্তু যেটা বরাবরই বলছি, শুধুমাত্র আজকে, ঠিক আছে? আজকের মধ্যে যদি আপনারা আমাকে মানে আমাদের ইনবক্স করেন বা আমাদের শোরুমে আসেন, এসে যদি পারচেস করেন কিংবা আমাদের ইনবক্স করে অর্ডার কনফার্ম করেন, সেক্ষেত্রে কিন্তু পাচ্ছেন, পরবর্তীতে কিন্তু পাচ্ছেন না। কাল আমাদের যদি স্টকে এটা কাল পর্যন্ত থাকে এবং আমরা কালকে কিন্তু আবার এটা নর্মাল প্রাইসেই চলে যাব, ঠিক আছে? নর্মাল প্রাইস যেটা 2500 টাকা ছিল সেই প্রাইসেই চলে যাব। আরিবা চৈতি আপু লিখেছেন, আপু আপনাদের শ্রাগ আছে? জি আপু, আমাদের কোটি আছে, কিমোনো আছে, শ্রাগ আছে, সবই আছে, কেপ আছে আমাদের। আলহামদুলিল্লাহ আমাদের কালেকশন অনেকগুলো আছে। আপনাকে একটু যদি আপনি আমাদের পেজ স্ক্রল করেন, তাহলে ভিন্ন ভিন্ন অনেক ধরনের কালেকশন আপনি দেখতে পারবেন, কারণ আমরা প্রতিদিনই কিছু না কিছু নতুনত্ব নিয়ে লাইভ করছি। একটু কিমোনো স্পেশাল লাইভও কিন্তু করেছি। আমাদের অনেক স্ক্রিন প্রিন্টেড কিমোনো আছে। এই কিমোনোগুলো কিন্তু আপনি শ্রাগের মতো পরতে পারবেন। স্লিভলেস আছে এবং স্লিভ ছাড়াও আছে। তো চাইলে আপনি ইজিলি পরে ফেলতে পারবেন। আপনার পছন্দের কালারগুলো কিন্তু আপনারা ম্যাচিং করে নিতে পারবেন, ঠিক আছে? আমি একটু আমার পছন্দের, যেটা কালকেও বলছিলাম আজকেও বলি, এটাও একটু দেখিয়ে দিই, যেহেতু এই সেকশনে চলে এসেছি। এই যে দেখুন, এই কোটিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 1000 টাকায়, যেটা কিন্তু আগে একটু দাম আমাদের বেশি ছিল। আগের দামটা মনে হয় ছিল হচ্ছে 1500 টাকা। আগের দাম 1500 টাকা ছিল, এখন কিন্তু এই কোটিগুলোর দাম শুধুমাত্র 1000 টাকায় পাচ্ছেন। সেটা শুধুমাত্র আজকে রাতের মধ্যে, ঠিক আছে? আজকে লাস্ট ডেট আমাদের ডিসকাউন্টের। সো এই ডিসকাউন্টটা নেওয়ার জন্য কিন্তু আপনাদের যেটা করতে হবে, একটু দ্রুত আমাদের শোরুমে চলে আসতে হবে। শোরুমে আসতে না পারলে কিন্তু পেজে ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে। আর একটু সবাইকে ধৈর্য ধরতে হবে, কারণ যেহেতু ডিসকাউন্ট চলছে আর সাথে আমরা কটন হিজাব নিয়ে এসেছি, আমাদের অনেক মেসেজ আসছে। রুমানা আলী উষা আপু লিখেছে, থ্যাংকস আপু, ওয়েলকাম আপু। আমার ভালো লাগলো যে আপনি ছিলেন আমার সাথে এবং আপনি যেটা দেখতে চেয়েছেন আমি দেখাতে পেরেছি, এটাই আমার কাছে ভালো লাগছে। আপু আরো কিছু কেপ কালেকশন আমি একসাথে দেখিয়ে দিই। এই দুইটা আমার পছন্দের আরো কিছু কেপ আছে। এই দুইটার ফেব্রিকটা অনেক কিউট আছে। এগুলো কিন্তু 1000 টাকায় পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এই রেগুলার কেপগুলো কিন্তু 1000 টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আজকের জন্য। বারবারই বলছি, শুধুমাত্র আজকের জন্য, কারণ কালকে থেকে কিন্তু আবার রেগুলার প্রাইসে আমরা সেল করব। যদি আমাদের কোনো পিস অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে কিন্তু রেগুলার প্রাইসে সেল করব, ঠিক আছে? সেক্ষেত্রে রেগুলার প্রাইসে সেল করব। আরো কিছু প্রিন্ট আছে, এই প্রিন্টগুলো দেখিয়ে দিই। এইটা হচ্ছে এটা একটা প্রিন্ট, এটার একটা ব্লু, সরি ব্লু না, ব্লুই বলা যায় আসলে, ব্লু আর অরেঞ্জের মধ্যে একটা আছে, আর ব্ল্যাক আর গ্রিনের মধ্যে আছে। আচ্ছা, ও আমি একটু উল্টা করে ধরে ফেলেছি। এই যে এই দুটো প্রিন্টও কিন্তু আছে। কালকে লাইভে কিন্তু আমি পরে পরে দেখিয়ে দিয়েছি। সো আপুদের কিন্তু অনেক সুবিধা হবে, ঠিক আছে? সাথে কিন্তু কি ধরনের হিজাব পরলে ভালো হয় না হয়, এগুলো কিন্তু ডিটেলস আমি বলে দিয়েছি আপনাদের, ডিটেলস বলে দিয়েছি। সো আপনাদের বেশ সুবিধা হবে ইনশাআল্লাহ। এগুলো লেন্থ কত আপু? এগুলোর লেন্থ প্রপার সবকিছু জানার জন্য আপনাকে যেটা করতে হবে, এই কেপগুলো কিন্তু আমাদের ফ্রি সাইজ। সো আপনি যদি লেন্থটা জানতে চান, আমাদের একটু কাইন্ডলি ইনবক্স করে দিতে হবে, এবং আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু ইনবক্স করে আমাদের জানিয়ে দিতে হবে, ঠিক আছে?
রাইসাহান নিপুণ আপু লিখেছেন, আপু আমার কমেন্টটা তো দেখলাম না আপু। অনেকগুলো কমেন্ট চলে আসছে পরপর। ম্যাটেরিয়াল অ্যান্ড লেন্থ অফ দ্য কেপ, আপু ম্যাটেরিয়ালটা হচ্ছে একদমই সফট একটা জর্জেট প্লাস শিফন। আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই কেপটা, এইটার ক্ষেত্রে আমি বলবো যে এটাকে যদি আমি একদমই জর্জেট বলি সেটা মানে একটা ভুল হবে। ম্যাটেরিয়ালটা হচ্ছে একটু শিফন টাইপের জর্জেট, ঠিক আছে? যেহেতু ইম্পোর্টেড ম্যাটেরিয়াল থাকে, সো এক্স্যাক্ট ম্যাটেরিয়াল টাইপটা বোঝানোর জন্য একটু আপনাদের ভাঙিয়ে গুছিয়ে বলতে হয়। সেটা হচ্ছে যে এটা শিফন টাইপের একটা জর্জেট, খুবই হালকা, খুবই হালকা। আর এগুলো কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আছে, জর্জেট টাইপের ম্যাটেরিয়াল, খুবই হালকা। দেখুন এখান থেকে কিন্তু পুরোটা দেখা যায়। তো খুবই হালকা, আপনি চাইলে আপনার যে কোনো ইনার, বিশেষ করে ব্ল্যাক, মেরুন এই টাইপের ইনারের সাথে ইজিলি ক্যারি করতে পারবেন। আপনাকে নতুন একটা লুক দিবে আর একদমই গরম লাগবে না, যেটা হচ্ছে মেইন কথা, যেটা সবসময় আমি বলছি যে এগুলো কিন্তু একদমই গরম লাগবে না। আপনাকে পরলে পরে অনেক ভালো ফিল হয়, প্লাস আপনাকে একটু এলিগেন্ট লুক দেয়। আপনাকে এক্সট্রা ভাবে যে অনেক ভারী এবং অনেক কাজ করা জিনিস পরেই যে এলিগেন্ট লুক চলে আসে, এই ধারণা থেকে বের করে দিবে আসলে এই ধরনের কেপগুলো। জাস্ট একটু সিম্পলি পরলে, একটু হালকা কাজের মধ্যে সিম্পল কিছু পরলেও যে অনেক গর্জিয়াস লাগে, সেইটা কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আর আমি আপনাদের একটা আমাদের কটন হিজাব দেখিয়ে দিব। কি কালার কটন হিজাব দেখাবো, প্রথমে যে কমেন্ট আসবে সেই কালারটা আমি দেখিয়ে দিব। আমি যেটা পরে আছি স্টোন ওয়ার্ক করা, সিম্পল স্টোন ওয়ার্ক করা যে হিজাবটা আমি পরে আছি, যে কোনো একটা হিজাব আমি ফুল খুলে আপনাদের দেখিয়ে দিব। কি কালার দেখিয়ে দিব, প্রথম যে কমেন্টটা আসবে সেই কমেন্ট কালার, তার কমেন্টটা নিয়েই, সেই আপুর কমেন্টটা নিয়েই আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব, ঠিক আছে? দেখিয়ে দিব এবং লাইভটাও শেষ করে ফেলবো। অনেকক্ষণই কথা হলো আপনাদের সাথে, ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে এবং কমেন্ট পড়তে। হয়তো কিছু কিছু কমেন্ট আমার ছেড়ে এসেছি, কারণ আমি স্ক্রিনে সবগুলো কমেন্ট দেখতে পাচ্ছি না, আর আমার ফোনটা একটু আমার থেকে দূরে, সো আমি সবগুলো কমেন্ট ওভাবে দেখতেও পাচ্ছি না, ঠিক আছে? আমি একটু ওয়েট করি। কোনো আপু যদি আমাকে জানান যে কোন কালারটা দেখতে চান। শরীফুল ইসলাম লিখেছেন, আমি সকালে এই অফারে 5টা প্রোডাক্ট কিনেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অফারটাকে আপনি খুব সুন্দর করে নিয়েছেন, কারণ আমাদের অফারটা রিয়েলি এইরকম একটা অফার, যেটা কিনা কি বলবো, যেটা কিনা সবাই মানে খুব নিচ্ছেন আর খুব পছন্দ করছেন। আমরা জানি যে কোন প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ, সেই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু আমরা ডিসকাউন্টটা দিয়েছি। এই কেপগুলো আমাদের মাশাআল্লাহ এত সেল হয়েছে, এবং বিশেষ করে এই কোটিগুলো আমাদের এখন পর্যন্ত, মানে বেশ কিছুদিন আগে আনা, বাট এখন পর্যন্ত খুবই কিন্তু চলছে। সো দেখি কি কালার এসেছে। ব্লু, মেরুন, অনিয়ন কালার দেখান। ওকে, ঠিক আছে, আমি এই 3টা কালার পিক করছি, ব্লু, মেরুন এবং অনিয়ন কালার। কিছু 2 মিনিট একটু ওয়েট করেন, আমি এই কটন হিজাবগুলো একটু খুলে আপনাদের দেখিয়ে দিব, ফুল ভিউটা আপনারা যেন দেখতে পান। আমি যদিও দেখিয়েছি একবার লাইভে, তারপরও একবার দেখিয়ে দিচ্ছি। ব্লু, মেরুন আর অনিয়ন কটন হিজাবগুলো। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, আমি কিন্তু নিয়ে আসছি হিজাবগুলো। এটা ভালো লাগে অনেক। মেরুন কালার আছে না? মেরুন এখানে ম্যাম দেখতেছে। ও আচ্ছা আচ্ছা, অনিয়ন পিঙ্ক। আচ্ছা, ব্লুটা দিয়ে আমি শুরু করি। এটা একটু হালকা, তাহলে যে ব্যাগটাকে শেষ করো, দুটোটা দেখো। আমি এটা ব্যাগটা প্রবলেম করে। তো আমি আবার চলে আসলাম, দুঃখিত একটু ইন্টারাপ্ট করার জন্য আপনাদের, কারণ আমি একটু নিতে গিয়েছিলাম। আসলে আমাদের কাস্টমাররা দেখছেন তো, আজকে নতুন লঞ্চ করেছি, দ্যাটস ওয়াই কিন্তু একটু প্রবলেম হচ্ছে, কারণ আমাদের এখনো পৌঁছায়নি সেইভাবে সবকিছু, বাট সবগুলো কালার অ্যাভেলেবেল আছে। আজকের মধ্যে হয়তো আমাদের শোরুমে এবং অফিসে সব হিজাব দিয়ে ভরে যাবে ইনশাল্লাহ। সো এইটা হচ্ছে মেরুন কালারটা, এটা আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। এটা সেই মেরুন কালারটা, এটা একটু রেখে দেই, এপাশে একটা একটা করে দেখাই। সো মেরুন কালারটা হচ্ছে এই যে দেখুন, পুরোটাতে কিন্তু আমাদের পুরোটাতে কাজ করা আছে। অনেকে হয়তো ভাবছেন যে এক পার্টে কাজ করা আছে, হয়তো ওই লাইফটাতে এত ডিটেলস বলতে পেরেছি কিনা, 27টা কালার দেখিয়েছি তো, এজন্য আমি এটা আলাদাভাবে দেখালাম। যে দেখুন, এই যে পুরোটাতে কিন্তু কাজ করা আছে।
এইটা কিন্তু আমাদের সেই মেরুন কালারটা, এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে, দুই ধরনের স্টোনই আছে, গোল্ডেন স্টোনও আছে এবং সিলভার স্টোনও আছে, সাথে কিন্তু পার্লও আছে। সো এইটা আপনাদের মেরুন কালারটা দেখুন, এটা কতটা লম্বা এবং কতটা চওড়া। হিজাব নিয়ে আমরা একদম গ্যারেন্টি এর জন্য দিতে পারি, কারণ মানে আপনারা দেখলেই বুঝবেন কেন আমরা হিজাব নিয়ে এভাবে বলছি। নিজেদের তৈরি করা, প্লাস কালারটা পর্যন্ত, সুতাটা পর্যন্ত আমরা নিজেরাই সিলেক্ট করেছি, প্লাস আমরা নিজেরা ডাই করেছি, কালারগুলো এতটা ম্যাচিং হয়ে যায়। তো সকালের লাইফটা যারা দেখবেন তারা হয়তো বুঝবেন যে হিজাবগুলো আমরা কিভাবে তৈরি করেছি এবং কতদিন সময় নিয়েছি, কি নিয়েছি না নিয়েছি। পিঙ্কি আপু কিন্তু সবকিছু ডিটেলস বলে দিয়েছে। তো এটা একটু লাইট একটা ব্লুর মধ্যে আছে, এটা কিন্তু আরেকটা কালারও আছে, যেটা কিনা একটু ডিপ কালার ব্লু, সেটাও কিন্তু আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই কালারটা দেখুন, এটা কিন্তু আমি অর্ধেক করেছি, হ্যাঁ এটা কিন্তু হাফেই ঠিক এতটা বড় লাগছে, তাহলে এটা ফুলটা কতটা লং। আমি একবার একটা কটন হিজাব আমার নিজের সাথে এভাবে ধরেছিলাম, ধরার পরে বলেছিলাম যে এটা আমার থেকেও লম্বা, আমার থেকেও আরো মনে হয় 1-1.5 হাত লম্বা হচ্ছে। সো অনেকটা লং, প্লাস ফুল কাভারেজ আপনাকে দিবে, কাভারেজ নিয়ে চিন্তা করতে হবে না। আমি বরাবরই এই কথাটা বলি, আর অনেক গ্যারেন্টি দিয়ে এই কথাটা বলি, কারণ এটা রিয়েলি হয় আমাদের। আমরা যখন কাস্টমার এটা নিয়ে যায়, দেন ট্রাই করে যখন রিভিউ দেয়, আমাদের হিজাবের রিভিউ মাশাআল্লাহ অনেক ভালো। আমরা যদি প্রত্যেকটা রিভিউ দিতে থাকি, প্রতিদিন হয়তো রিভিউ দিয়ে ভরে যাবে আমাদের হিজাব, এতটা ভালো রিভিউ আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। হিজাবগুলোর প্রাইস, আপু আমি হিজাবের প্রাইস বলে দিচ্ছি। এটা হচ্ছে আমরা কিন্তু একটা খুব কিউট একটা অফার দিয়েছি, খুবই বাজেট ফ্রেন্ডলি অফার দিয়েছি। প্রথমত একটা কিনলে কত পড়বে সেটা বলি। আপনারা যদি একটা হিজাব পারচেস করেন সেক্ষেত্রে পড়ছে 300 টাকা, এই স্টোন হিজাবগুলো, ঠিক আছে, স্টোন হিজাবগুলো। এটার সাথে আপনারা, যেহেতু আমরা হিজাবের অনেক ভাগ আছে, গুলিয়ে ফেলবেন না, স্টোন হিজাবগুলো একটা কিনলে পারে আপনাদের পড়ছে 300 টাকা, কিন্তু 4টা কিংবা তার বেশি, ঠিক আছে, 4টা কিংবা তার বেশি কিনলে আপনারা পাচ্ছেন শুধুমাত্র কত টাকায় বলুন? 250 টাকায়, শুধুমাত্র 250 টাকা, ঠিক আছে। 250 টাকায় পেয়ে যাবেন হিজাবগুলো। এক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে কিন্তু অবশ্যই মানে 4টা কিংবা তার বেশি, অ্যাটলিস্ট 4টা কিনতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো, যারা হয়তো কিছুদিন আগে অন্য কিছু হিজাব কিনেছেন বা এখন 4টা হিজাব একসাথে কিনতে চাচ্ছেন না, তারা চাইলে একটা একটা করে 4জন বান্ধবী মিলে হয়তো একসাথে কিনতে পারলেন, কিংবা দুইটা করে 2জন বান্ধবী মিলে কিনতে পারলেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জের যে খরচটা, সেটাও আপনারা 2জন মিলে শেয়ার করতে পারছেন। পাশাপাশি যেটা হচ্ছে আপনাদের সব থেকে বেনিফিট, সেটা হচ্ছে আপনারা 2টা হিজাবই কিনছেন, কিন্তু দেখুন পাচ্ছেন কিন্তু আমাদের অফার প্রাইসে, ঠিক আছে। তো অফার প্রাইসটা কিন্তু স্টুডেন্টদের জন্য করেছি আমরা, এবং যারা কিনা নতুন নতুন জব করছেন তাদের জন্য কিন্তু আমরা দিয়েছি, যারা কিনা এতগুলো হিজাব একসাথে কিনতে পারেন না, ঠিক আছে। স্টোন হিজাব পিন অ্যান্ড সেফটি পিন কি আছে আপু? কয়েললেস সেফটি পিনগুলো কি আমাদের এখনো অ্যাভেলেবেল আছে? কয়েললেস সেফটি পিন কিছু আছে, কিন্তু আমাদের স্টোন যে পিনগুলো, যেগুলো আমি সবসময় ইউজ করি, একটু দেখিয়ে দেই। এই পিনগুলো এখন আমাদের যেগুলো ছিল আমাদের একটা লাইভের পরে সবগুলো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা ওটা আবার রিস্টক করার চেষ্টা করছি, রিস্টক হওয়ার সাথে সাথে আমি যে কোনো লাইভে আপনাদের জানিয়ে দিব। তবে কিছু কয়েললেস পিন আমাদের কাছে এখনো আছে, আর এই পিনগুলো আমরা এখনো রিস্টক করার চেষ্টা করছি, ঠিক আছে। খুব দ্রুত আমরা এই পিনগুলো রিস্টক করে ফেলে কিন্তু আমি যেহেতু প্রতিদিনই একটা না একটা লাইভ করছি, সো আমি আপনাদের জানিয়ে দিব। যদি লাইভেও জানাতে ভুলে যাই বা মনে না থাকে, বা হঠাৎ করে লাইভ আমি হয়তো ওই দিন আমাদের কোনো লাইভ গেল না আমাদের পেজ থেকে, সেক্ষেত্রে কিন্তু আমরা পোস্ট করে দিব ইনশাল্লাহ। আপু অনিয়ন এবং ব্রিক কালার হবে? হ্যাঁ আপু, ব্রিক কালার আপনারা হিজাব পাবেন। এটা কিন্তু সকালে একটা দেখিয়ে দিয়েছি, যে আপু মনে হয় গুছাচ্ছে, আপুর কাছে দেখি। এটা ব্রিক কালার বলতে পারেন, কাইন্ড অফ একটু ব্রাউনিশ টাইপের। এইটাও কিন্তু খুবই কিউট একটা কালার, বাট এক্সাক্ট অনিয়ন কালারটা আমাদের নেই। তবে পিঙ্কের অনেক শেড আছে আপু, পিঙ্কের অনেক শেড আছে, গোল্ডেনের অনেক শেড আছে, বাট অনিয়ন যে কালারটা আপনি যেটাকে বুঝাতে চেয়েছেন, আই ডোন্ট নো কোনটাকে বুঝাতে চেয়েছেন, বাট আপনি যেটা করতে পারেন, আমাদের কিন্তু ছবি আপলোড করা হয়ে গেছে 27টা কালারের ছবি একসাথে। সেখান থেকে কিন্তু আপনি পিক করতে পারেন যে আপনি এক্সাক্ট ওই শেডটা চাচ্ছেন কিনা। যদি আপনি ওইটা পেয়ে যান তাহলে তো খুবই ভালো। এই নাম্বারটা আপনি জাস্ট আমাদের জানিয়ে দিবেন কোন নাম্বার, কত নাম্বার হিজাবটি আপনি চাচ্ছেন, তা সেক্ষেত্রে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আর অফার প্রাইসে যদি কিনতে চান, সেক্ষেত্রে তো বললাম 4টা বা 4টার বেশি কিনলে 250 টাকায় পারবেন।
আপু তোমার পরার গাউনটা আছে, প্রাইস প্লিজ। আয়েশা পিঙ্কি আপু লিখেছেন, হ্যাঁ আপু আমি যে গাউনটা আজকে পরে এসেছি এটা নিয়ে কিন্তু অনেক কথা বলেছি, আজকে লাইভটা এটা নিয়ে শুরু করেছি। সো এই গাউনটা কিন্তু 1800 টাকায় পেয়ে যাবেন আপনি। আপনাকে যেটা করতে হবে একটু কষ্ট করে লাইভটা আমার শেষ হয়ে যাওয়ার পরে একটু রিভাইন্ড করে একটু দেখবেন, আমি কিন্তু অনেক কথা বলেছি, ঠিক আছে, অনেক কথা বলেছি অলরেডি এটাকে নিয়ে। ব্ল্যাক দেখাও প্লিজ। এই যে আপু ব্রিক কালার কিন্তু দেখিয়ে দিয়েছি, হ্যাঁ ব্রিক কালারটা দেখিয়ে দিয়েছি, খুবই সুন্দর। এটা পার্সোনালি এই কালারটা আমার খুবই ভালো লাগছে। ইদানিং আমি বেশ কিছু লাইভে এবং বেশ কিছু ফটোশ্যুটের মধ্যে আমি এটা পরেছি। সো এই কালারটা খুবই সুন্দর একটা কালার, ব্রিক কালারটা আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন, অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে। এছাড়াও কিন্তু গোল্ডেনের 2টা ভ্যারিয়েশন আছে আপু, আমি এটা বলে রাখি, গোল্ডেনটা যেহেতু বেশি চলছে। সো এটাও কাইন্ড অফ একটু ইয়েলোইশ টাইপের গোল্ডেন আমি যেটা পরে আছি, এটা ছাড়াও কিন্তু সুন্দর সুন্দর গোল্ডেন 2টা কালার আছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারেন আপু। আচ্ছা ঠিক আছে, আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে আজকে লাইভটা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। ব্ল্যাকটা একটু দেখিয়ে দিই। আমি হিজাবগুলো এই জন্য দেখাচ্ছি কারণ আমাদের এত মেসেজ আসছে আপু, বুঝছেন, আমাদের সবাই মানে অবস্থা খারাপ রিপ্লাই দিতে দিতে। আমরা হচ্ছে ডিসপ্লেতে প্রপারলি একদম একেবারেই 27টা কালার দিতে পারতেছি, মানে একটা না একটা চলে যাচ্ছে। এই যে এই অবস্থা হচ্ছে, জাস্ট আমরা আজকে সকালে কিন্তু লঞ্চ করেছি, ঠিক আছে, আজকে সকালে লাইভটা করেছি। এই হচ্ছে ব্ল্যাক কালারটি আপু, ব্ল্যাক কালারটা অসম্ভব গর্জিয়াস লাগতেছে। মানে এমনিতেই তো ব্ল্যাক পিঙ্ক মানে ব্ল্যাকের যে কটন হিজাবটা সেটা এমনি আমাদের খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ছিল, এখন হয়েছে এটার মধ্যে এত সুন্দর কাজ হয়েছে, ঠিক আছে, ব্ল্যাকের উপরে এরকম স্টোনের কাজ, সেটা আবার সিলভার এবং গোল্ডেন সহ, সাথে পার্ল আছে। সো অনেক সুন্দর লাগে, দেখুন আপনারা কিন্তু অনেক সুন্দর লাগছে। সো আপনারা কিন্তু এই কটন হিজাবগুলো নিয়ে ফেলতে পারেন, এটা বেশ সুন্দর মানিয়েও যায় এই কালারটা ব্ল্যাকটা, সাথে কিন্তু যেহেতু পার্লের কাজটা আছে এটাও কিন্তু অনেক ভালো লাগছে। সো এই তো দেখিয়ে দিলাম হিজাবগুলো, বাকি হিজাবের কালারগুলো 27টা কালার, কি কি কালার সেটা কিন্তু পেজে অলরেডি দেয়া আছে, ঠিক আছে, পেজে অলরেডি দেয়া আছে। আমি অনেক আপুর হয়তো কমেন্ট মিস করে ফেলেছি। সীমা রহমান আপু লিখেছে লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের ভালোবাসা দেওয়ার জন্য। সীমা রহমান আপু লিখেছেন ব্ল্যাক আমনিপু, হ্যাঁ আপু আপনি নিয়ে ফেলুন। ব্ল্যাকটা হচ্ছে আমি আমাদের যেটা ফিল হচ্ছে যে ব্ল্যাকটা অনেকে তো 4টা করে অর্ডার করছেন, তার মধ্যে একটা করে ব্ল্যাক থাকছে, কারণ সবাই জানে ব্ল্যাকের মধ্যে একটা স্টোন বসালেই, জাস্ট একটা স্টোন বা যে কোনো কিছু জাস্ট ব্ল্যাকের উপরে বসালেই অনেক সুন্দর লাগে, তাই না? সো এইটা আমারও খুবই ভালো লেগেছে, অ্যান্ড আমি এটা পরে কিন্তু এমনি এমনি ছবিও তুলে ফেলেছি কিছু, হ্যাঁ ব্ল্যাক কালারটার সাথে। যে এটা আমার আজকে অবশ্য যেগুলো পরেছি আমার একটাও ম্যাচিং হয়নি ব্ল্যাকের সাথে, বাট আমি অলরেডি পরে ফেলেছি যে ব্ল্যাকটা আমার এত ভালো লেগেছে ব্ল্যাকটা। আরও কিছু কালার আছে, গোল্ডেনের কিছু শেড আছে, ওইগুলো আমরা প্রথমে কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রথম লাইভে। ওই গোল্ডেনের শেডগুলো কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করবো নেওয়ার জন্য, অনেক ড্রেসের সাথে পরতে পারবেন, অনেক ড্রেসের সাথে পরতে পারবেন। 2টা কালার আছে, একটা একটু কালো টাইপের গোল্ডেন, মানে একটু কফি বা একটু ক্যাপুচিনো টাইপের গোল্ডেন, আরেকটা কিন্তু একটু ক্রিমি টাইপের গোল্ডেন, একটু সাদাটে টাইপের গোল্ডেন। সো 2টা কালার আছে, আমি এই 2টা কালার আপনাদের একটু দেখতে বলবো, এটা কিন্তু ইজিলি যে কোনো ড্রেসের সাথে চলে যাবে। সো আরও কিছু রিকমেন্ড করব কালার, কখনো ইনশাল্লাহ সামনাসামনি আসলে আমি লাইভ করার চেষ্টা করব আবারও হিজাবগুলো নিয়েই শুধু। আপু বেবি পিঙ্ক অ্যান্ড অনিয়ন পিঙ্ক 2টা দেখান প্লিজ। আচ্ছা আপু যেহেতু পিঙ্ক দেখতে যাচ্ছে, আচ্ছা পিঙ্কও দেখিয়ে দেই, কারণ হিজাব যেহেতু এত আপুরা পছন্দ করছে, আমি পিঙ্কও দেখিয়ে দিচ্ছি আপু, বেবি পিঙ্ক কালার দেখিয়ে দিচ্ছি। পিঙ্কের শেডের শেষ নেই, ঠিক আছে, 27টা শেড আমি আর পিঙ্কি আপু দুজন মিলে দেখাচ্ছিলাম, 27টা শেড, মানে পুরো মনে হচ্ছিল যে আমি আর পিঙ্কি আপু বাজার নিয়ে বসছি, ঠিক আছে, বাজার নিয়ে বসছি। সো পিঙ্কের শেডগুলো আমি দেখিয়ে দিই। পিঙ্কের এই যে অনিয়ন কালার যে আপু চাচ্ছেন, অনিয়ন কালার আপু অনেকক্ষণ ধরে বলছেন, কোন আপু আপনার নামটা তো ভুলে গেলাম, আরজুমান আপু মনে হয়, আরজুমান আপু মনে হয়, আচ্ছা আমি নামটা ভুলে গেছি, সরি আপু, বাট আপনি অনিয়ন কালার দেখতে চাচ্ছিলেন, এইটা কিন্তু অনিয়নের মধ্যেই পড়ে, এটা কাইন্ড অফ অনিয়ন। আপনি যদি এটা দেখেন, এইটা কিন্তু পিঙ্কের থেকে একটু কিন্তু গোল্ডেন গোল্ডেন একটা ভাব আছে। সো আমার মনে হয় আপনি এই কালারটা খুঁজছেন, সো এইটা হচ্ছে সেই অনিয়ন কালারটা যেটা মনে হয় আপনি খুঁজছেন। সো কটন হিসেবেও এত সুন্দর একটা অনিয়ন কালার আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, পিঙ্কের একটা পিঙ্কিশ একটা অনিয়ন কালার। সো আমার একটু দেখিয়ে দেই আপনাকে, আপনি এটা অনেকক্ষণ ধরে অনিয়ন বলছিলেন, সো এটা হয়তো বা একটু বেশি পিঙ্ক পিঙ্ক আপনার কাছে লাগছে, বাট সামনাসামনি যখন আপনি দেখবেন এটা কিন্তু একটু অনিয়ন ভাইব আছে, ঠিক আছে, একদম যে একদম ক্যাটক্যাটা টাইপের পিঙ্ক কালার সেটা না, সেইটা কিন্তু এটা না, পিঙ্কের কিন্তু শেড আছে। বেবি পিঙ্ক কালারটা একটু দেখিয়ে দিই,
জানি না হিজাব আজকে পড়ে যাচ্ছে আমার হাত থেকে। যাই হোক, হিজাবে তো হাইপ আজকে, হিজাবে তো মানে হাই হাই একটা কি বলবো, হাই একটা আমাদের প্রোডাক্ট হয়ে গেছে হিজাব, ঠিক আছে? এখন আমার হাত থেকেও পড়ে যাচ্ছে। সো বেবি পিঙ্ক যে আপুটা দেখতে চাচ্ছেন সেটা কিন্তু এই বেবি পিঙ্ক কালারটা, আর এইটা কিন্তু একটু ম্যাজেন্টা টাইপের যে একটা পিঙ্ক শেড, সেই পিঙ্ক শেড এটা। এই যে পিঙ্কগুলো আমি দেখিয়ে দিয়েছি আপু, পিঙ্কগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি সুন্দর করে। আর অনিয়ন কালার আমাদের কাস্টমার দেখছেন, অনিয়ন কালারটা এখন তার কাছে আছে। সো এই দুইটা পিঙ্ক কালার এখন এই যে দেখুন খুবই সুন্দর। আর এটার মধ্যে কিন্তু আরো আমাদের জাম কালারটাও আছে। এই জাম কালারটা আমি রেফার করবো আপনাদের, খুব সুন্দর লাগতেছে জাম কালারটা। কিন্তু আপনারা যারা সেট করতেছেন এখন 4টা কালার নেবেন, সেক্ষেত্রে কিন্তু এই জাম কালারটা রাখতে পারেন, সাথে ব্ল্যাক রাখতে পারেন, ব্লুর যে কোনো একটা কালার রাখতে পারেন, আর গোল্ডেনের একটা কালার রাখতে পারেন। সো ওই কালারগুলো কিন্তু মানে যারা ভাবছেন যে ড্রেসের সাথে নিব, মানে কোন ড্রেসের সাথে নিব না, জাস্ট আমি কিনে রাখছি আমার জন্য, তারা কিন্তু এই 4টা কালার রাখতে পারেন। একটু গাঢ়র মধ্যে হলো, নীলের মধ্যে হলো, প্লাস একটু গোল্ডেন টাইপের ম্যাটেরিয়াল হলো, সব মানে একটা মানে ওভারঅল। সো এই 4টা আমি আপনাদের মানে রিকমেন্ড করবো, ঠিক আছে? এই 4টা আমি আপনাদের রিকমেন্ড করছি। সো আপনারা নিয়ে ফেলতে পারেন ইনশাল্লাহ। পরবর্তীতে আরো কথা হবে আমাদের হিজাব নিয়ে ইনশাল্লাহ। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরা হিজাবটা আপু, এটা একটু একটা ব্লুইশ টাইপের গোল্ডেন কালারের মধ্যে আছে, এটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার, এবং সুন্দর দেখে কিন্তু আমি পরেছি, কারণ আমি প্রথম দিকে আমি সুন্দর সুন্দর কালারগুলো আগে পরার চেষ্টা করি, যদিও আজকে ব্ল্যাক করতে ইচ্ছা হচ্ছিল। যাই হোক, তো আপনারা তত ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আমরা আরো কথা বলবো, আরো অনেক কথা বলবো, আমাদের অনেক কাস্টমার এসে গেছে, আর আমি তার মধ্যে বক বক করে তাদের একটু বিরক্ত করে ফেলছি। সো আজকে যে লাইভটা মেইনলি উদ্দেশ্য ছিল আমার এই গাউনটা দেখানোর জন্য। গাউনটা আরেকবার একটু দেখিয়ে দেই। এই গাউনটার সাথে কিন্তু ট্যাসেল আছে, এই ট্যাসেলটাও সহ কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 1800 টাকায়, ঠিক আছে? মাত্র 1800 টাকায় পেয়ে যাচ্ছেন এই আমাদের সুন্দর গাউনটি। এই গাউনটি কিন্তু নিয়ে ফেলতে পারেন খুবই ইজিলি। আর সাথে তো আমাদের পিছনে ডিসকাউন্টগুলো দেখিয়ে দিয়েছি গতকালকে, এবং আজকেও বলে দিয়েছি, ঠিক আছে? মাকসুদা সুলতানা আপু লিখিয়েছেন যে আমি নতুন আপু, ওয়েলকাম টু আওয়ার পেজ আপু, ওয়েলকাম টু ANG আপু। আপনি নতুন এসেছেন, দেখতে থাকুন, ভালো লাগবে। আশা করি আপনাদের পেজ মানে আমাদের পেজটি যে প্রোডাক্টগুলো, বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ, অনেক ডিজাইন আছে। আপনি নিশ্চয়ই কোনো না কোনো ডিজাইন, আপনার পছন্দের ডিজাইন আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। এত ভ্যারাইটির মধ্যে ইনশাল্লাহ আপু পেয়ে যাবেন। আর যে কোনো দরকারে আমাদের যখন তখন কিন্তু ইনবক্স করে ফেলতে পারেন, আমরা কিন্তু আছি আপনাকে হেল্প করার জন্য। ভালো লাগে তোমাদের কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের কালেকশনগুলোকে আপনার পছন্দ হয়েছে, এটাই আসলে আমরা চাই। সো আজকে ভালো থাকুন আপুরা, আজকে আর বেশিক্ষণ থাকছি না। আজকে অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে, মোটামুটি অনেক বিষয় আলোচনা করেছি, হিজাবও কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আরও কিছু হিজাব দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আর কেনাকাটা করতে থাকুন আমাদের সাথে। ডিসকাউন্ট যেহেতু আছে, এগুলো একটু বিবেচনা করে যদি একটু অফারগুলোতে কিনে ফেলেন, খুব কিন্তু লাভবান হবেন আপনারা, কারণ আপনাদের জন্যই কিন্তু এই ডিসকাউন্টগুলো আমরা আসলে আনি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে পরবর্তীতে আবারও আমার কথা হবে, দেখা হবে অন্য একটা লাইভে অন্য কোনো কালেকশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।